জয়েন করতেছে, আমার কাছে মনে হয় যে আমরা আর একটু ওয়েট করলে ভালো হইতো। সবাই তো কন্টিনিউয়াস জয়েন করতেছে। আহ আমি রেকমেন্ড করবো যে আরো 5-6 মিনিট আমরা ওয়েট করি, সবাই জয়েন করুক, তারপর আমরা শুরু করে দিব। এখনই না শুরু করি। আচ্ছা, ব্যাক শুরু করি। মনে হয় সবাই জয়েন করছে অলরেডি, 189 জন। তো মেইনলি যেটা বলতে চাইতেছিলাম সেটা হইতেছে যে আপনাদের তো একটা লিংক শেয়ার করা হয়েছে যেখান থেকে আর কি আমরা লিডার বোর্ড গুলা দেখতে পারি। সো লিডার বোর্ডে আসলে কি আছে? সো আপনাদের সোনার ক্লাউডের যে ডাটা, সেই ডাটার উপরে বেস করে কিন্তু আমরা কিছু অ্যানালাইসিস করি, এবং সেইটার উপরে বেস করে মেন্টররা আপনাদেরকে আর কি অ্যাসেস করবে। সো এই মাসের শেষে আর কি আমাদের আহ, প্রথম ফেজের ডেডলাইন, বেসিক্যালি আপনাদের প্রজেক্ট সাবমিশনের ডেডলাইন। তো কি করবেন আর কি, আপনাদের কাছে একটা লিঙ্ক যেটা শেয়ার করা হয়েছে যেখানে আর কি আপনাদের প্রোডাক্ট গুলা সাবমিট করতে হবে, যে প্রজেক্টটা তৈরি করছেন। এটা কি সবাই পাইছেন? না পাইলেও আমি আরেকবার এখন সবার সাথে শেয়ার করতেছি এইখানে। A minute. আচ্ছা, সো আমি যে লিঙ্কটা শেয়ার করছি এখানে আপনারা সবাই কিন্তু গিটহাব দিয়ে লগ ইন করতে পারবেন, বা লিঙ্কডইন দিয়ে লগ ইন করতে পারবেন। আইদার ওয়ে লগ ইন করার পরে প্রোডাক্ট একটা সেকশন আছে, সেখানে একটা নতুন প্রোডাক্ট তৈরি করতে হবে। বেসিক্যালি আপনারা যে প্রজেক্টটা করতেছিলেন সেই প্রজেক্টের ডিটেইলস, তারপরে হইতেছে ওখানে আপনাদের টিমের বাকি যারা আছে তাদেরকে রেফারেন্স অ্যাড করে দিবেন। এটা করে সাবমিট করে দিলে যেটা হবে সেটা হইতেছে যে আমাদের কাছে একটা রিপোর্ট চলে আসবে যে আপনি কি বানাইছেন, কিভাবে বানাইছেন, আর ওইটা একটা সামারি। এবং অ্যাসেসমেন্ট যেভাবে হবে সেটা হইতেছে যে আপনাদের তো স্ট্যাক ডিফারেন্ট বিভিন্ন, তো আমাদের 7টা স্ট্যাকে এরকম অনেকগুলা টিম কাজ করতেছে। এখন ফাইনাল এভালুয়েশনের জন্য প্রতি স্ট্যাকে যতগুলা মেন্টর আছে তারা সবাই আপনাদের প্রজেক্ট ইভ্যালুয়েট করবে। সবাই মানে হইতেছে ধরেন ডট নেটের যত মেন্টর আছে তারা ডট নেটের সব প্রজেক্ট ইভ্যালুয়েট করবে ইন্ডিভিজুয়ালি। আপনাদের মেন্টরও ইভ্যালুয়েট করবে, বাট আপনাদের মেন্টরের ইভ্যালুয়েশনটা আরেকটা সেপারেট। ঠিক আছে? আর যে এইটা হবে পুরো ওই প্ল্যাটফর্মের থ্রুতে। তো সেই জন্য হইতেছে আপনাদের প্রোডাক্ট গুলো অবশ্যই সেলফ সাবমিট করতে হবে। যারা প্রোডাক্ট সাবমিট করবেন না তাদের প্রজেক্ট আর কি অ্যাসেস করা হবে না। সো এটা খুবই ইম্পর্টেন্ট যে আপনারা ওইখানে প্রজেক্ট সাবমিট করা শুরু করেন, কারণ আপনাদের স্ক্রিনশট দিতে হবে, ভিডিও বানাইতে হবে, এবং হয়তো প্ল্যাটফর্মে কোনো চ্যালেঞ্জও থাকতে পারে।
সো সেই সব জিনিসপাতি আর কি আগে থেকে করা শুরু করেন, কারণ বেশি দিন সময় নাই, আজকে 14 তারিখ। এখন মেন্টরটা কিভাবে ইভালুয়েট করবে, মেন্টরদের ইভালুয়েশনের জন্য কয়টা ক্রাইটেরিয়া আর কি আমরা সেট করছি। সেই ক্রাইটেরিয়া গুলো আর কি আমি এখন বইলা দিতেছি। ফার্স্ট অফ অল আপনাদের যেই লিডার বোর্ড, যেটা আমি একটু স্ক্রিন শেয়ার দিয়ে দেখাই অ্যাকচুয়ালি মেন্টরদের সাথে আমি কি শেয়ার করব। তো এই ড্যাশবোর্ডে আপনাদের কোনো অ্যাক্সেস নাই, এটা মেন্টররা দেখতে পারবে। তো মেন্টরদেরকে এরকম দিয়ে দেওয়া হবে। সো আমি যদি দেখাই একটা র্যান্ডম, আমি রেপো চেক করতেছি, তারা এই ড্যাশবোর্ডটা অ্যাক্সেস পাবে, তারা দেখতে পারবে যে আসলে আপনাদের কাজের কোয়ালিটি কেমন, সেখান থেকে রিপোর্টস আসবে এবং সিকিউরিটি। সো আমি এটা দেখাইতেছি কারণ এটা কিন্তু কিছু সিকিউরিটি ইস্যুস আছে। সো এই ইস্যুটা কোথায় থেকে আসতেছে, আমি যদি এখানে ভিউ কোডে যাই, সো আপনারা দেখবেন যে আপনাদের এই যে ওপেন সিকিউরিটি আছে, ঠিক আছে। তো এইগুলা আপনাদের রিজলভ করা উচিত, যারা করেন নাই তারা স্কোর কম পাবেন, যারা করছেন তারা ভালো। আর হইতেছে গিয়া সোনার ক্লাউডের ডাটাটা ওইখান থেকে আছে। সো প্রত্যেকটা মেন্টর আর কি এই এই ড্যাশবোর্ডটাতে অ্যাক্সেস পাবে এবং তারা আর কি প্রত্যেকটা টিমকে ইন্ডিভিজুয়ালি অ্যাসেস করবে। ইন্ডিভিজুয়ালি কিভাবে অ্যাসেস করবে, আমি যদি জাজিং ক্রাইটেরিয়া গুলা বলি, জাজিং ক্রাইটেরিয়া গুলো হইতেছে আমরা সেট করছি এগুলা, যে ইন্টিগ্রেশন, ডকুমেন্টেশন, ভার্সন কন্ট্রোল এবং ডিজাইন কোয়ালিটি। তো আপনাদের প্রজেক্টের যে ডিজাইন, প্রজেক্ট আর্কিটেকচার কিরকম, সেই জিনিসটা এভালুয়েট করবে মেন্টররা এবং তাতে একটা 1 থেকে 10 রেটিং দেবে। তারপরে আপনাদের ভার্সন কন্ট্রোল কেমন হয়েছে সেটা কিন্তু সবাই গিটহাবের কমিটি হিস্ট্রি চেক করতে পারবে। মানে মেন্টরদের কাছে কমিটি, মানে যেহেতু পাবলিক, তারা অ্যাক্সেস করতে পারতেছে এবং তারা দেখবে যে প্রপারলি ভার্সন কন্ট্রোল করছেন কিনা, কমিট প্রপারলি করছেন কিনা, স্ট্যান্ডার্ড ফলো করছেন কিনা, ব্রাঞ্চের মার্জিং কেমন করে করে করছেন। সো এইসব জিনিসের উপরে আপনাদের একটা ইভ্যালুয়েশন করবে। এবং ডকুমেন্টেশন, আপনাদের প্রজেক্ট কত ভালোভাবে ডকুমেন্টেড। একটা হইতেছে যে প্রজেক্ট লেভেলের ডকুমেন্টেশন, যে আপনাদের সোর্স কোড কিভাবে ম্যানেজ করছেন, সেইটা। আরেকটা হচ্ছে একটা কোড লেভেলের ডকুমেন্টেশন, মানে আপনাদের এপিআই যে করছেন, এপিআই প্রপারলি এক্সএমএল মার্কআপ দিয়ে করছেন কিনা, বা এটা এবং এটা টেকনোলজি স্ট্যাক টু স্ট্যাক অবশ্যই ভ্যারি করবে, বাট এইটা হইতেছে আপনাদের ইভ্যালুয়েশন ক্রাইটেরিয়া। এবং ফাইনালি আরেকটা হইতেছে ইন্টিগ্রেশন, যেটা হইতেছে আপনাদের চেক করবে যে কতগুলা ইন্টিগ্রেশন করা হয়েছে এবং কত ভালোভাবে করা হয়েছে। এটার কথা কিন্তু অনেক আগেও বলছিলাম যে আপনাদের যে ইন্টিগ্রেশনের বিষয়টা কিন্তু আসলে ইভ্যালুয়েটেড হবে এবং কে কি ইন্টিগ্রেশন ইউজ করছেন সেইটা একটা ইভ্যালুয়েশনের ক্রাইটেরিয়া। ঠিক আছে। তো আপনারা দ্রুত আপনাদের প্রোডাক্ট আর কি তৈরি করা শুরু করেন নাম ধাম দিয়ে। এইটা কিন্তু রিচ টেক্সট, সো যত সুন্দর করে দিবেন তত সুন্দর করে দেখা যাবে। এবং আপনাদের যতগুলা টেকনোলজি ইউজ করছেন এখান থেকে সবগুলা সিলেক্ট করেন, স্ক্রিনশট তুললেন, ভিডিও দিয়েন, আর মেকার সেকশনে হইতেছে আপনাদের ইউজারের নাম দিয়ে দিলেই হবে। ঠিক আছে। সো যে কোনো একজন আর কি প্রোডাক্ট বানাবেন, বাকিদের আর কি অ্যাড করে দিবেন, দ্যাটস ইট। ঠিক আছে। সো এই হইতেছে গিয়া যে নেক্সট স্টেপে আসলে কি হইতে যাইতেছে। এখন আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে সেগুলো করতে পারেন, তার আগে হয়তো আমি আরো কয়েকটা জিনিস অ্যাড করে ফেলি। সোনার ক্লাউডে ম্যাক্সিমামেরই হইতেছে দেখা যাইতেছে আহ, যারা নন মার্ন স্ট্যাকে আছেন, ফর এক্সাম্পল পাইথন, ডট নেট, জাভা, তো তাদের ব্যাক এন্ডের সাথে হয়তো ফ্রন্ট এন্ডের কোড অনেকে জাভা স্ক্রিপ্টে তৈরি করছেন। তো জাভা স্ক্রিপ্টে যে কোড করছেন সেগুলো আসলে ইভ্যালুয়েশনের পার্ট না। আপনারা যে যে স্ট্যাকে, স্পেশালি মার্ন ছাড়া, মার্ন স্ট্যাকে তো জাভা স্ক্রিপ্ট দিয়ে আপনারা করতেছেন, তো আপনাদের পুরাটাই অ্যাসেসমেন্টের পার্ট। কিন্তু যারা অন্য স্ট্যাকে কাজ করছেন তাদেরকে আমি রেকমেন্ড করব যে আপনাদের সোনার প্রপার্টিজ বলে একটা ফাইল তৈরি করা যায়, যেখানে চিনায় দেওয়া যায় যে কোন ফাইলগুলো আর কি এই ইভ্যালুয়েশনের পার্ট হবে। তো সেখানে সুন্দর করে আপনাদের সোর্স কোড ওইভাবে চিনা দেন। ফর এক্সাম্পল ইউনিটি টিমের জন্য, ইউনিটির যে স্ট্যাক, তাদের আলাদা করে কিছু করা লাগবে না। কারণ হইতেছে ইউনিটিটা আমি সিস্টেম লেভেল থেকেই অ্যাসেটস ফোল্ডার চিনায় দিছি, অ্যাসেটস স্ল্যাশ সোর্সেস। সো আপনাদের সব নিজেদের লেখা যে সোর্স কোড আছে কেবল সেটাই ইভ্যালুয়েশনের পার্ট হয়ে গেছে। কিন্তু অন্য যেসব স্ট্যাক আছে তাদেরকে আর কি সোনার প্রপার্টিস এর থ্রুতে চিনা দিতে হবে যে নিজের নিজের ফাইল পাথ গুলা। ঠিক আছে। এবং অনেকেই, মানে ম্যাক্সিমাম মানুষই আসলে আপনার কোড কভারেজে কাজ করেন নাই। যারা করছেন তারা সেটাতে
স্কোর পাইছেন, যারা করেন নাই তারা পান নাই, এবং এখনো সময় আছে। এর মধ্যে যারা কোড কভারেজ করেন নাই কোড কভারেজ করে ফেলতে পারেন। একটা টিমের দেখলাম যে বলতেছে যে কোড কভারেজ টেস্ট কেস লেখছে কিন্তু রিপোর্টিং আসতেছে না, তার কারণ হতেছে আপনি মানে রিপোর্টিং আনতে হইলে প্রপার যে স্টেপ গুলা ফলো করা দরকার সেটা করেন নাই। সেটা কিভাবে করতে হয় সেটা অন্য টিমের হেল্প নিতে পারেন, গুগল করতে পারেন, সার্চ করতে পারেন, এবং এটা প্রপারলি ওয়েল ডকুমেন্টেড আছে। এটার জন্য আলাদা কোনো অর্গানাইজার টিম হেল্প করবে না যে আপনার রিপোর্ট কিভাবে আসবে, এটা আপনার নিজেরই সেট করতে হবে। কিন্তু কোনো টেকনিক্যাল রিজনে যদি কোনো সমস্যা হয় সেখানে আমি সাপোর্ট দিব, বাট আপনাদের নিজেদেরই ফিগার আউট করতে হবে ডকুমেন্টেশন দেখে যে কিভাবে রিপোর্টিং করতে হয়। হ্যাঁ, সেইটার জন্য সিআই বেসড মানে পাইপলাইন রেডি করতে হবে। তো সিআই পাইপলাইন সেট আপ করার জন্য যেই হেল্প গুলো লাগবে আমি সেগুলো করে দিব। ম্যাক্সিমামই তো আমি সেটিংসে সবাইকে অ্যাডমিন অ্যাক্সেস দিয়ে দিছি। আর এই তো। সো আমার সাইড থেকে যেগুলো আর কি জানানো দরকার আমি মনে করি আর্জেন্ট, সেগুলো আমি জানাইছি। এখন আপনাদের সাইডে যদি কোনো কোয়েশ্চেন থাকে একজন একজন করে হাত তুলেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। ইমরান হোসেন। জি। জি ভাই, আসসালামু আলাইকুম। কোশ্চেনটা হচ্ছে যে আমাদের ওই যে সাইটটা দেওয়া হয়েছে প্রজেক্ট সাবমিশন করার জন্য, তো ওইটায় জি। অনেকগুলা ইস্যু আছে দেখলাম। যদি আমি ড্রাফটে সেভ রেখে কাজ করি তাহলে ট্যাগ লাইন দিলে সেটা মানে আপডেট করতে গেলে আপডেট হচ্ছে না। দেন তারপর হচ্ছে টেকনোলজি, যদি আমি এই দুইটা সিলেক্ট করার পরে তৃতীয়টা সিলেক্ট করে দেয় তাহলে এটা ইউআইটা একদম নিচে নেমে যাচ্ছে, পরের গুলা সিলেক্ট করা আচ্ছা। যাচ্ছে না, এরকম কিছু সমস্যা আছে। আচ্ছা। সো ওইটাতে যদি ইস্যু থাকে ওইটা বলছিলাম যে ডিসকর্ডে আর কি পোস্ট করে দিতে, মানে এটা না জানলে তো আমি বুঝবো না আর কি। ঠিক আছে। সো একটু কষ্ট করে যেটা করবেন যে যখনই কোনো সমস্যা হবে সাথে সাথে ডিসকর্ডে ওইটা রিলেটেড পোস্ট করে দিবেন। ওইটা দেখবেন যে মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল এটা সলভ করে দিছে। ঠিক আছে, এখনই যেটা বললেন এটা একটু কষ্ট করে ডিসকর্ডে পোস্ট করে দেন। আমি তাহলে আজকে রাতের মধ্যে জিনিসটা ফিক্স করে দিব। ঠিক আছে। জি ভাইয়া। উম, আচ্ছা, নেক্সট জামিল আহমেদ। আসসালামু আলাইকুম। শোনা যাচ্ছে আমাকে? ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা, আমাদের এখানে যে বলা হয়েছে যে ভিডিও আপলোড দেওয়ার ব্যাপারটা, তো এখানে হ্যাঁ, ভিডিওটা আসলে কোন প্রসেসে বানাইতে হবে কিংবা কি কি থাকতে হবে এটা এটার কি? কোনো গাইডলাইন নেই, এটা আসলে প্রেজেন্টেশনের মতো বেসিক্যালি। অন্য মেন্টর যারা তারা কিন্তু আপনার এটা একটা সুন্দর প্রেজেন্টেবল ওয়েতে দেখাইতে হবে তাদেরকে, তাই না? তা নাহলে তারা জিনিসটা স্কোরিং করবে কেমনে? ঠিক আছে। সো ডু ইয়োর বেস্ট টু মেক ইট প্রেজেন্টেবল। তবে আমার মনে হয় ইকরাম ভাই এখানে হয়তো প্রেজেন্টেশনের জন্য আমাদের আরেকটা সেশন হয়তো করাবে এর মধ্যে। তো তখন হয়তো কিছু টিপস পাইতে পারেন। বাট ভিডিও আসলে হইতে পারে যে একেবারেই বেসিক, আপনারা মুখে ভার্বালি রেকর্ড করছেন, কি কাজ করে এক্সপ্লেইন করছেন, দ্যাটস ইট। আবার অনেক ফ্যান্সি হইতে পারে। যারটা যত ভালো হবে সে তত বেটার স্কোর করবে, এখানে আসলে কোনো বেঞ্চমার্ক নাই। আর কোনো টাইম কোয়েশ্চেন বা? ডিউরেশনটা কত? হ্যাঁ, টাইম ডিউরেশনটা কতটুকু হওয়া উচিত বেসিক্যালি? মানে এইটারও আমি কোনো গাইডলাইন দিব না। এটা আহ, মানে হইতে পারে যে 30 সেকেন্ডও বেশি, হইতে পারে 5 মিনিটও এনাফ না। এগুলা কেস বাই কেস আর কি ভ্যারি করে। ঠিক আছে, ইউ ফিগার ইট আউট। ঠিক আছে, আপনি এইভাবে চিন্তা করেন এই ভিডিওটা কিন্তু আপনি জাজ প্যানেলের সামনে দিতেছেন, এবং এই জিনিসটা আর কি শুধু জাজ প্যানেল না, এই ইভেন্টে যত পার্টিসিপেন্ট আছে তারাও দেখতে পারবে। ঠিক আছে। মানে যখনই আপনাদের প্রোডাক্ট অ্যাপ্রুভ হওয়া শুরু করবে, এখানে প্রোডাক্ট পেজ আছে সেখানে চলে আসবে, সবাই কিন্তু দেখতে পারবে। সো আপনার বেস্ট এফোর্টটা দেন। জি। আচ্ছা, আপনার হয়ে গেছে ভাই? না আর কোনো কোয়েশ্চেন আছে? থ্যাংক ইউ। আর কোনো ওকে, question নেই। ঠিক আছে। নেক্সটে মাইশা মুসাররত। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমাদের ফার্স্টে একটা আর্কিটেকচার ফলো করার কথা কোডের জন্য, কিন্তু এখন যেহেতু টাইমটা কম, আমরা মেন্টরের সাথে কথা বলে ঠিক করেছি যে এখন আমরা ফিচারটা শেষ করব, দেন ওটাকে আবার রিফ্যাক্টর করব। এখন সাবমিশনের পরে কি আমরা রিফ্যাক্টর করতে পারবো নাকি ফাইনাল সাবমিশন ইজ হ্যাঁ, ফাইনাল সাবমিশন? বেসিক্যালি আপনাদেরকে ওই প্ল্যাটফর্মটা দিয়ে দিছি এই কারণে যেন এখন থেকে দেখতে পারেন কি কি এক্সপেকটেশন, কি কি সেট করা লাগবে। আর ওই যে যেটা বললাম দু একটা বাগ টাগ হয়তো আছে সেগুলো সলভ করে ফেলতে হবে, এই জন্য দিয়ে দিছি। সাবমিশন মানে এই না যে আপনি আপডেট করতে পারবেন না, 30 তারিখের পরে আসলে আপনাদের সোনার ক্লাউডের অ্যানালাইসিস গুলো সব অফ করে দেওয়া হবে। তো তখন যদি কোনো
কোড পুশও করেন, সেগুলা আর লিডার বোর্ডের পার্ট হবে না বা অ্যানালাইসিসের পার্ট হবে না। জাজমেন্ট মানে জাজরা যেই সোর্স কোড দেখে আপনাদের জাজ করবে, সেটা 30 তারিখের পরেই বন্ধ। বেসিক্যালি 30 তারিখের পরে আপনারা কোনো কোড পুশ করতে পারবেন না, সব আর্কাইভ করে দিব। ও ঠিক আচ্ছা, আছে, বুঝতে পেরেছি। বাট জি ভাইয়া। প্ল্যাটফর্মে আপনারা অন্য কিছু চেঞ্জ করতে পারেন, সমস্যা নেই। বেসিক্যালি নো মোর কোড পুশিং আফটার 30th। জি ভাইয়া। ঠিক আছে, জি। নেক্সটে হচ্ছে নাসির হাসান। আসসালামু আলাইকুম ভাই, আমার কোশ্চেন অ্যান্সার পেয়ে গেছি। 30 তারিখ লাস্ট ডেট। আর হচ্ছে ওকে, আমাদের ভিডিও বানায় আপলোড দেওয়ার লাস্ট ডেট কবে? প্রজেক্ট আপলোড দেওয়ার লাস্ট ডেট কবে? ওই 30th, ওইটাও 30 30। তারিখ, হ্যাঁ। তারপরে আপনারা আপডেট করতে পারেন, সমস্যা নাই। বেসিক্যালি 30 তারিখ আপনারা এটা দিয়ে দিলে আমরা মেন্টরদের সাথে শেয়ার করে দিব, মেন্টররা ওইটার উপরে ইভ্যালুয়েট করবে। এখন যদি আপনি ভিডিও না দেন, ভিডিও কিন্তু ম্যান্ডেটরি না, এটা কিন্তু অপশনাল। তো আপনি ভিডিও না দিলে ভিডিও দিবেন না, থ্যাংক ইউ। বুঝছেন? হ্যাঁ, মানে বুঝতে আপনি পারছি। যত ভালো প্রেজেন্টেবল করবেন, তত ভালো স্কোর পাবেন, তত জিতার আর কি চান্স বাড়বে আর কি। আচ্ছা ভাই, আমাদের হচ্ছে কোড আপলোড করার লাস্ট ডেট হচ্ছে 30 তারিখ, তাই তো? জি, কোড আর কি আপলোড করি গিটহাবে আর কি। গিটহাবে তা গিটহাবে। জি, এবং আপনাদের সবার তো মানে অ্যাটলিস্ট একটা পাবলিক, মানে যারা আর কি, আচ্ছা এখানে একটা জিনিস বলে রাখি, যারা আর কি ওয়েব বেসড অ্যাপ্লিকেশন বানাইছেন, তারা চেষ্টা করবেন অবশ্যই একটা পাবলিক লিঙ্ক রাখতে, যেটা মেন্টরটা দেখতে পারবে। সেই লিঙ্ক কিন্তু ওই যে ওখানে দেওয়ার অপশন আছে, যেন ক্লিক দিয়ে মানুষ নিজেও দেখতে পারে যে আসলে কি বানাইছেন, সব দেখতে পারবে। যারা গেম বানাইছেন তাদের অবশ্যই রেকমেন্ড করব যে চায়োতে উঠাবেন। ওইখানে পিসি বিল থাকলে পিসি বিল, অ্যান্ড্রয়েড বিল থাকলে অ্যান্ড্রয়েড বিল। খুবই ভালো হয় যদি আপনারা ওয়েব জিএল বিল্ড একটা রাখেন। ঠিক আছে, সো আপনাদের লিঙ্ক হবে চায়োর লিঙ্ক। আচ্ছা, এরপর হইতেছে যারা মানে ক্রস প্ল্যাটফর্ম বা অ্যান্ড্রয়েড অ্যাপ নিয়ে কাজ করছেন, তো তারা যেটা করবেন, সুন্দর করে যে কোনো একটা পোর্টালে রাখবেন যেখান থেকে এপিকেটা ডাউনলোড করা যায়, এবং সেইটার লিঙ্কটা দিয়ে দিবেন। ঠিক আছে, আচ্ছা। নেক্সট স্টেপ, পার্থ কেয়ার। হ্যালো পার্থ, আছেন? আপনার মাইক মিউট করা। আচ্ছা, আমি নেক্সটে চলে যেতেছি। সিয়াম ফেরদৌস, আই থিংক। হ্যাঁ, সিয়াম হ্যাঁ ভাই, ফেরদৌস। শোনা যায়? আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, বলেন। ভাইয়া, আমাদের তো স্ট্যাক হচ্ছে পাইথন, তো আমরা ফ্রন্ট এন্ডে রিঅ্যাক্ট ইউজ করছি আর কি। তো জাভা হ্যাঁ, স্ক্রিপ্টে ওখানে তো আমাদের অনেক বেশি কোড কমপ্লেক্সিটি আসছে। ওটা কি এখন হ্যাঁ, ফিক্স করার দরকার আছে স্কিপ, তাহলে? স্কিপ, কোনো ঠিক দরকার আছে, নেই, স্কিপ। থ্যাংক ইউ। ওই যে আমি যেটা বললাম যে আপনাদের আপনাদের ইটা পাতটা চিনায় দিবেন যে আপনাদের সোর্স পুরাটাই পাইথন চেক করবে, ওইখানে দেখা দরকার নেই। জি ঠিক ভাইয়া, আছে, থ্যাংক ইউ। সামিউল, সামিউল কে? জি ভাই, আমি সামি। জি, আহ, তো ভাই, ওই যে আপনি যে ওয়েবসাইটটা দিয়েছেন, লার্নাথন প্রোডাক্টস, এইটার মধ্যে হচ্ছে একটা সাইন আপ বা লগ ইন অপশন আছে। তো আমরা কি দিয়ে লগ ইন করবো? অ্যাজ ফার এজ আই রিমেম্বার, আমরা লার্নাথনে ঢোকার সময় একটা আইডি পাসওয়ার্ড দিয়েছিলাম। না ওইটা লাগবে না, এখানে আপনারা গিটহাব দিয়ে লগ ইন করলেও হবে, লিঙ্কডইন দিয়ে করলেও হবে, যে কোনো একটা দিয়ে করেন, সমস্যা নেই। এটা মানে আপনাদের এটা আলাদা একটা প্ল্যাটফর্ম আর কি। আচ্ছা মানে আচ্ছা। আপনাদের প্রেজেন্টেশন, মানে এখানে তো অনেকগুলা টিম, তো সবার জিনিসপাতি আলাদা আলাদা করে না করে একটা প্ল্যাটফর্ম তৈরি করছি। এইখানে আর কি আপনারা জিনিসটা দিবেন, সব মেন্টররা এখান থেকে দেখে রেটিং করতে হবে, সেই জন্য দ্যাটস ইট। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আর আপনাদের মেকার একটা সেকশন আছে, ওইখানে আপনাদের নিজেদের প্রোফাইল গুলা চিনাই দিবেন, আপনারা তো নিজেরা নিজেরা চিনেনি, সো জি। তখন করলেই হবে। আচ্ছা আচ্ছা, ওকে। ঠিক ঠিক আছে, আছে। জি। কোনো কোনো বাগ বা এই টাইপের কিছু যদি থাকে, প্লিজ ডিসকর্ডে জানায় রাখবেন, আমি ওগুলো সলভ করে দেবো। ঠিক আছে, এটা হওয়ার একটা হাই চান্স আছে। ওকে, নেক্সট এনামুল হাসান। হ্যালো। জি ভাই, আমাদের ওই যে কোডগুলা যে গিটে রাখা, বিভিন্ন ব্রাঞ্চে করে রাখা, আমরা তো মেইনলি ডেভেলপমেন্ট ব্রাঞ্চকে সব কোডগুলা মার্জ করতেছি, এবং মেইন ব্রাঞ্চে মার্জ করি নাই কারণ আমাদের মেন্টর বলছিলেন যে পরবর্তীতে পিআর দিলে উনি করে দিবেন আর কি। তো আমরা কি হুম, মেইন ব্রাঞ্চে সেটা পুশ করব কিনা, যে ওই যে ডিপ্লয়ের জন্য, বা হুম। কবে সো পুশ করব? মেইন কথা হইতেছে, মেইন ব্রাঞ্চে যদি পুশ না করে থাকেন, তাহলে তো আপনারা সোনাল ক্লাউডের অ্যানালাইসিসে কোনো রিপোর্টই এখন পর্যন্ত পাওয়ার কথা না।
ঠিক আছে? তো ডেভেলপমেন্ট ব্রাঞ্চে পিআর দেওয়ার সময় কিছু দিছিল। হ্যাঁ, আপনারা ইস্যুগুলা পাইছেন, বাট আপনি জানি না আপনাদের স্কোর কেমন। সো মেইন ব্রাঞ্চে বারবার দিতে বলছে, আপনারা দেন নাই। এখন পুল রিকোয়েস্ট দেন না দেন এগুলা নিয়ে আমি আর মাথা ব্যথা করবো না। বেসিক্যালি আপনার স্কোর ভালো আসার কথা না। ঠিক আছে? আচ্ছা, তো এখন যদি আমরা যে পিআর যদি দিয়ে দেখতে পারি তাহলে কি কোনো ইস্যু হবে কিনা, মানে কোনো ইস্যুই হবে না। জাস্ট মানে বিষয়টা এরকম যে ধরেন এখন দেখলেন যে 50-60টা ইস্যু, ঠিক আছে? সেটার জন্য এনাফ টাইম কি আপনারা পাবেন তা আমি জানি না। ঠিক আছে? তো এটা টোটালি আপনাদের উপরে। আচ্ছা, আর আরেকটা কোয়েশ্চেন যে ছিল এই যে সিআইসিডি পাইপলাইন দিয়ে ডেভেলপমেন্ট, এটা কি আলাদা করে আমরা তো ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করতেছি ডটনেট দিয়ে, তো এটা জি। কি আলাদা কোনো প্ল্যাটফর্ম থাকবে কিনা যেখানে ডিপ্লয় দেওয়া কোনো থাকবে? বুঝি নাই। ক্লিয়ার হয় নাই এটা যে সিআরসিডি পাইপলাইন দিয়ে যে কোথায় ডিপ্লয় পায় এগুলা বিষয়টা বুঝি। সিআই/সিডি পাইপলাইন দিয়ে ডিপ্লয় করতে হবে এরকম কিন্তু আমি বলি নাই। ডিপ্লয় আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে করেন। আচ্ছা, যে কোনো প্ল্যাটফর্ম ইউজ করে ওয়েব পেজ অ্যাপ্লিকেশন হ্যাঁ, হ্যাঁ, মানে সিআই/সিডি মানে হইতেছে গিয়া যে আপনি যে ডিপ্লয়মেন্টটা করবেন এটা অটোমেটিক হবে। আপনার ধরেন কথার কথা মেইন ব্রাঞ্চে পুশ গেলেই বিল্ড হয়ে অটোমেটিক একটা কোনো সার্ভারে উঠে যাইতেছে। ঠিক আছে? সো আচ্ছা যেরকম ধরেন যারাই ফ্রন্ট এন্ড করছে ফ্রন্ট এন্ডের জন্য রেকমেন্ড হয়েছে নেটলিফাই বা ভার্সেল টাইপের কিছু ইউজ করা। ভার্সেল তো আপনার ধরেন যারা আর কি কি জানি নেক্সট জেএস টাইপের ইউজ করছে তো তারা ভার্সেলে পুরো ব্যাকএন্ড সহ উঠাইতে পারবে। কিন্তু আপনার যেহেতু আহ, মানে ডটনেটে আবার হয় এত লাক্সারি নাই। তো ডটনেটের জন্য ব্যাকএন্ড হয়তো অন্য কিছু ইউজ করা লাগছে। ঠিক আছে? আচ্ছা বাট এটা সিআইসিডি টা করতে হবে, এটা নেসেসারি না। সিআইসিডি টা করলে অবশ্যই মেন্টররা স্কোরিং ডিফারেন্টলি করবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে? বুঝতে পারছি। মানে আচ্ছা একটা জিনিস একটু মনে করে দিই, এই ইভেন্টের গোলটা ভুলা গেছেন কিনা আমি জানি না। এই ইভেন্টের গোল কিন্তু আপনাদেরকে হায়ারেবল করা, এবং অলরেডি ইভেন্ট থেকে অনেক অনেক টিম থেকে হায়ার করা অলরেডি হয়ে গেছে। ঠিক আছে? সো এবং আরো হায়ার করা হবে কন্টিনিউয়াসলি। যার প্রজেক্ট যত ভালো, যারা দেখাইতে পারছেন, যারা যার স্কিল যত বেটার দেখাইতে পারছেন, তাদের মেন্টরি মানে রেকমেন্ডেশন কিন্তু আসছে মেন্টরের কাছ থেকে। আমরা কিন্তু কিছুই করি নাই। মেন্টররাই রেকমেন্ড করছে যে ভাই একে হায়ার করা যায়, আমরা হায়ার করে ফেলি। ঠিক আছে? সো মানে মানে ইউ হ্যাভ টু ডু ইউর বেস্ট। যেটাতে আর কি আপনার মেন্টর ইমপ্রেসড হবে, আপনার মেন্টর হায়ার করার জন্য বলবে, তাদের হায়ার করা হয়ে যাবে। এটাই কিন্তু আপনার সাকসেস। ঠিক আছে? বুঝতে আর পারছি। আর কোনো কোয়েশ্চেন? আচ্ছা, জি না আচ্ছা, যাদের অ্যান্সার দিয়ে দিছি তারা হাত নামায় ফেলেন, আনলেস আপনাদের আবার কোয়েশ্চেন আছে। নাহলে আর কি একটু কনফিউশন হয়েছে। নেক্সট হইতেছে এমডি সাইদুর রহমান। ভাই আমার কোশ্চেনটা হচ্ছে আমাদের নেক্সট রাউন্ডে কতগুলো টিম যাবে, অর্থাৎ প্রত্যেকটা স্ট্যাক থেকে কতগুলো টিম যাচ্ছে, আর আচ্ছা, ডিসকর্ড ইন্টারঅ্যাক্টিভিটি এটাও কি কাউন্ট হবে কিনা? বুঝি নাই কি কি কাউন্ট হবে কিনা। ডিসকর্ডে কতটুকু ইন্টারঅ্যাক্টিভ ছিল বা হ্যাঁ, এটা একটা কাউন্ট হওয়ার কথা ছিল, হ্যাঁ, তো ওইটা এটাও কি কাউন্ট অলরেডি হবে ওই কিনা? ডাটা এক্সট্রাক্ট করে আমি হ্যাঁ, ইকরাম ভাইয়ের কাছে দিয়ে রাখছি, বাট ওইটা আরেকবার আপডেট করব। সেটা হইতেছে গিয়ে আপনাদের 30 তারিখের ফাইনাল ডাটার উপরেই আমি বের করে নিয়ে আসবো যে কারা কিরকম মানে অ্যাক্টিভ ছিল। সো ওইখান থেকে টপ 100 লিস্ট আর কি আমার কাছে অলরেডি আছে। ঠিক আছে? যারা অ্যাক্টিভ ছিল আর কি। আর ভাই কোন স্ট্যাক থেকে কতজন নেক্সট রাউন্ডে যাবে বা কতগুলো টিম নেক্সট রাউন্ডে যাবে এরকম কিছু? আচ্ছা, যেটা বললাম ফার্স্টে আমাদের গোল হইতেছে হায়ারেবল করা। ঠিক আছে? যদি দেখা যায় যে আপনারা আসলে সবাই এত জোস যে আপনাদের সবাইকেই হায়ার করা যাইতেছে, বা আপনাদের সবার প্রজেক্টই আসলে অনেক ভালো, আমাদের বেঞ্চমার্ক মিট করতেছে, তাহলে আপনারা সবাই যাবেন। জি ভাই, তো বুঝছো? নেক্সট রাউন্ডে আমাদের কাজটা কি হতে পারে, বা আমরা কি এটা নেক্সট রাউন্ডের কাজটা হইতেছে যে ফিজিক্যালি প্রেজেন্ট প্রেজেন্টেশন করবো? দিতে হবে আরেকবার। বেসিক্যালি আপনারা এখন যা দিতেছেন সেটা হইতেছে আমাদের মেন্টর যারা আছে প্রতি স্ট্যাকে তারা এভালুয়েট করবে, তারা একটা স্কোরিং করবে, তারা একটা র্যাঙ্কিং করবে। খুব সিম্পল। ঠিক আছে? এখন এই র্যাঙ্কিং করার পরে দেখলাম যে সবাই অনেক ভালো করছে, অথবা যেটাই হোক তার উপরে ডিপেন্ড করে হয়তো আমরা কিছু সিলেকশন করলাম। সেই সিলেকশনের যে প্রোডাক্ট গুলা রইতেছে, যেই জিনিসগুলো রইতেছে, এই রিপোর্ট সহ আমরা গিকি সলিউশনের বোর্ডের কাছে জিনিসটা আবার শেয়ার করব। তো সেটা একটা ফিজিক্যাল ইভেন্ট হবে, ওই দিন প্রেজেন্টেশনও একটা দেওয়ার আপনাদের সুযোগ থাকবে, টপ যাদের সিলেক্ট করা হবে। তো ওই দিনই
আবার গিকি সলিউশনে যারা সিইওরা আছে তারা আবার সেম ক্রাইটেরিয়া গুলাতেই তারা ভোটিং করবে, বাট তাদের ভোটিং কিন্তু হেভিলি বায়াসড হবে মানে মেন্টররা কি ভোট করছে সেই ডাটার উপরে, কারণ তাদেরকে সেই ডাটাগুলা দিয়ে দেওয়া হবে প্রতি স্ট্যাকে। খালি একমাত্র পার্থক্য হবে যে আপনারা ওই দিন কিভাবে প্রেজেন্টেশন দিতেছেন। সো আপনাদের প্রেজেন্টেশনের জন্য ধরেন ওই ভিডিওটাই আসলে গুড এনাফ, ইট শুড বি গুড এনাফ, ঠিক আছে। আর যদি চান তাহলে আপনার আলাদা আবার প্রেজেন্টেশন ডেক বানাইতে পারেন, অথবা হইতে পারে আপনার ভিডিও বানানি নাই, প্রেজেন্টেশন ডেক বানাইছেন, ঠিক আছে। তো সেকেন্ড ফেজটা হইতেছে যে আপনাদের ফাইনাল, মানে যে আমাদের যে প্রতি স্ট্যাক থেকে দুইজন টিম, মানে দুইটা টিমকে আমরা যে উইনার ধরবো, আর ফাইনালি যে একটা মানে চ্যাম্পিয়ন অফ অল স্ট্যাকস যেটা, সেটা তো ওইটা ওই দিনের হিসাবের উপরে, ঠিক আছে। ফার্স্ট রাউন্ডে হইতেছে একটা সিলেকশনের মতো, যে ফাইনাল ফিল্টারিং, যে এমন হইতেছে যে কিছু লো কোয়ালিটি প্রজেক্ট রয়েছে যেগুলা আসলে ফাইনাল রাউন্ডে নেওয়ার মতো না, সেগুলা বাদ দেওয়ার জন্য, ঠিক আছে। জি ভাই, বুঝতে মানে কতজন নিব ওই নাম্বারটা আসলে ফিক্স না। আইডিয়ালি আমরা চিন্তা করছি যে 50-60 জন নিব, ঠিক আছে, মানে 50-60টা টিম নিব। বাট হইতে জি পারে যে কোয়ালিটি এতই ভালো যে বাকি মানে এখন আসলে খুব বেশি টিম আছে এমনও না, এখন কিন্তু আমি যা দেখতাছি তাতে 70টা অ্যাক্টিভ টিম আছে। আমরা কিন্তু শুরু করছিলাম 150-র উপরে টিম নিয়ে, সো 50% টিম নাই। হ্যাঁ, কিছু টিম কিন্তু ওই যে বললাম না নিজেরা ড্রপ আউট করছে, কিছু টিম হায়ার্ড হয়ে গেছে, যারা হায়ার্ড হয়ে গেছে তারা তো এমনিই বাদ, ঠিক আছে। সো আপনারা লাস্ট 70টা টিম আছে এখন, 70টা টিমের আমি মনে করি 70টা টিমেরই পাস করা উচিত। যারা পাস করবে না তারা আসলে ব্যাড লাক আর কি, ঠিক আছে। জি ভাই, জি আপনি। আচ্ছা, এরপর হচ্ছে মাহমুদুল ইসলাম নয়ন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কথা শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। হ্যাঁ, একটা বিষয় একটু জানতে চাচ্ছিলাম। আমাদের তো এপ্রিলের 20 তারিখ হচ্ছে আমাদের ইন্টেলে যে আইডিয়ার হচ্ছে লাইসেন্সটা এক্সপায়ার হয়ে যাবে আর কি। তো হ্যাঁ, আর নেক্সট 10 ডেজ এর জন্য কি ভাই এটা একটু এক্সটেন্ড কি করা হবে? না এটা এক্সটেন্ড করা যাবে না আনফরচুনেটলি। তাহলে কি ভাই ধরেন মানে আপাতত যেহেতু আমাদের কাছে অ্যাক্সেস গুলো আছে, তো মানে প্রিমিয়াম ফিচার গুলোর আর কি। তো ধরেন 20 তারিখের পরে প্রিমিয়াম ফিচার গুলো গেলে কি খুব বেশি একটা ডিফিকাল্টি ফেস করতে হবে নাকি? না মোটামুটি করা যাবে ভাই? হ্যাঁ, মানে আপনাদের লাস্ট উইকে উচিত হবে পলিশ করা, ঠিক আছে। এর জি ভাই, মধ্যে জি ওটার যা জন্যই বলতেছিলাম ভাই। হ্যাঁ, তো ওইটা এক্সটেন্ড করা যাবে না, কারণ এটা ইভেন্টের জন্য নেওয়া হয়েছিল। ইন্টেলের যে আমাদের সাথে পার্টনার করে আর কি জিনিসটা দিছে, বাট এটা আর কি ওয়ান টাইম। এবার নেক্সট ইভেন্টে আবার হয়তো করা হবে, আপাতত এটা এক্সটেন্ড করা যাবে না। বুঝতে পারছি ভাই, থ্যাংক ইউ ভাই। জি। আচ্ছা, মাইশা মুসাররাত, আবার কি কোনো কোয়েশ্চেন আছে নাকি আগেরটাই? জি ভাই, আরেকটা কোয়েশ্চেন আছে। জি, আম, ভাই আমাদের এই যে ইভ্যালুয়েশন হবে, লাস্টের ইভ্যালুয়েশন, জি। এখানে ভাই কোনটার প্রতি বেশি অ্যাটেনশন দেওয়া হবে, যে আমি যতটুকু করেছি ততটুকু ভালো কিনা, নাকি আমার পুরো প্রজেক্ট এন্ড টু এন্ড শেষ হয়েছে কিনা? নাম্বার ওয়ান হইতেছে আপনার প্রজেক্ট শেষ হয়েছে কিনা। মানে ধরেন প্রজেক্ট যদি শেষ না হয় তাহলে হলো জিরো, জিরো দেওয়া যাই গুণ করবেন সবই জিরো, জি ভাই। বুঝছেন। মানে জি ভাই। আপনার সবকিছু এখানে মাল্টিপ্লায়ার। বেসিক্যালি আপনার প্রজেক্ট যদি শেষ হয় কমপ্লিট, ধরেন আপনার প্রজেক্ট শেষ হয় নাই, মানে ভিজিবল কিছু নাই, আপনি বলতেছেন অনেক কোড করছেন, অনেক লাভ নাই, জিরো। জি প্রজেক্টে ভাই। থাকতে হবে জিনিসপাতি, প্রজেক্ট ভিজিবল আউটপুট থাকতে হবে। আপনাদের যেরকম আপনাদের কি ফ্লাটার প্রজেক্ট, রাইট? তো আপনাদের একটা জি ভাই। এপিকে থাকতে হবে, যে এপিকে এটা ইনস্টল করা যায়, এপিকেটা চালায় দেখা যায়, জি ভাই। ঠিক আছে। এবং সেইখানে হইতে পারে যে 50টা ফিচার নাই, অনেক ফিচার না থাকতে পারে, দ্যাটস টোটালি ফাইন। বাট এমন যদি হয় যে ভাই এপিকেই নাই, দেন কিন্তু প্রবলেম, জি ভাই। ঠিক আছে। তারপরে ধরেন এরপরের মাল্টিপ্লায়ার গুলা কোনগুলা, আপনাদের কোড কোয়ালিটি কেমন, প্রজেক্টের আর্কিটেকচার কেমন, ঠিক আছে। আমি কিন্তু ইভেন্টের এই আজকের মিটিং এর শুরুতেই আর কি এক্সপ্লেইন করছি যে কি কি ক্রাইটেরিয়ার উপরে ইভালুয়েশন করা হবে, ঠিক আছে। জি ভাই। আচ্ছা, সমস্যা নাই, আমি ইভ্যালুয়েশন ক্রাইটেরিয়া গুলো আবার ডিসকর্ডে আরেকবার দিয়ে দিব, সো ওইটা যাতে সবার মনে থাকে। আচ্ছা, এরপরে পার্থকে আর আবার
ভাইয়া আই এম রিয়েলি সরি, লাস্টের বার হচ্ছে মাইক্রোফোন বাটনে ক্লিক করার সাথে সাথে উইন্ডো ফুল ফ্রিজ হ্যাঁ হয়ে হ্যাঁ, গেছে। সমস্যা নেই, বলেন তাড়াতাড়ি। ভাইয়া আমার কোশ্চেনটা হচ্ছে আমাদের তো ব্যাকএন্ড সার্ভিস হচ্ছে মাইক্রো সার্ভিস আর্কিটেকচারে করা হচ্ছে, তো সেখানে সর্বনাশ। তারপরে মাল্টিপল সার্ভিস আছে। তো বিভিন্ন সার্ভিস গুলো আমরা বিভিন্ন মানে পার্সোনাল রিপোতে রেখে আমাদের মেইন যে রিপো সেখানে হচ্ছে গিট সাব মডিউল দিয়ে কানেক্ট করা হয়েছে। তো আমার কোশ্চেন হচ্ছে সেই আমাদের পার্সোনাল রিপো গুলো কি ইভলিউশন আন্ডারে আসবে? মানে সাব মডিউল যেগুলো কানেক্ট করছে ওগুলো কি ইভালুয়েট করা হবে? ইভালুয়েট কি করাইতে চান? হ্যাঁ ভাই, ওইগুলো তো মানে ইভালুয়েট করানো উচিত। আপনাদের কোন টেকনোলজি কোনটা? আমাদের হচ্ছে পাইথন স্ট্যাকে করা হচ্ছে। পাইথন স্ট্যাকে? তো আপনারা জি। মানে মনোরেপো স্টাইলে গেলেন না কেন? মানে একই রেপোতে প্রজেক্ট গুলা ছোট ছোট আলাদা আলাদা করতেন মাল্টিপল প্রজেক্ট একই রেপোতে রাখতেন, সমস্যা কি ছিল? ভাইয়া মেইন সমস্যা হচ্ছে যেমন আমাদের একটু এক্সাম্পল দিই, আমাদের যে কাজটা সেটা হচ্ছে মেইনলি অনলাইন জাজ সিস্টেম। তো এখানে যে মেইন কম্পোনেন্ট সেটা হচ্ছে রিমোট আমি কোড। বুঝছি, আমি তো শুরু থেকেই বলতেছিলাম যে মনোরেপোতে করতে, তাই না? আচ্ছা, আপাতত যেটা করেন সেটা হচ্ছে যেভাবে রাখছেন ওইভাবেই রাখেন, ঠিক আছে? আপনাদের টিমেরটা আলাদাভাবে দেখা লাগবে, ঠিক আছে? আপনি আচ্ছা আমাকে ডিসকর্ডে নক দিয়েন, এখন না, এখন না, আপনারা হইতেছে 25 তারিখের পরে নক দিয়েন, ঠিক আছে? কারণ আপনাদেরটা তাহলে মেন্টরদের আলাদা করে রেপো গুলার অ্যাক্সেস দিতে হবে। অথবা একটা কাজ করেন, ওই যে প্রোডাক্টস যে সেকশনটা, ঠিক আছে, ওইটা তো আপনার রিচ টেক্সটেনেবল। তো ওইখানে ধরেন আপনাদের যে রেপো, অ্যাকচুয়ালি ওইখানে না, আপনাদের যে গিটহাবের রিডমি ফাইল আছে না, ওইখানে সুন্দর করে ডকুমেন্ট করেন যে যে মাইক্রো সার্ভিস আর্কিটেকচারে ভাই করছেন আমাদের অন্য। মেইন রিপোতেই লিংক করা আছে, মানে ওখানে হ্যাঁ, ক্লিক করলে যে ওইটা রিপোর্টটা থাকলেও হবে, ঠিক আছে, ওইটা থাকলেও হবে। সাফায়েত সাদি। সাফায়েত সাদি আছেন? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমি হচ্ছে পাইথন স্ট্যাক থেকে। তো আমার যেটা কোশ্চেন ছিল সেটা হচ্ছে আমরা পাইথনে রেস্ট ফ্রেমওয়ার্ক বা রেস্ট এপিআই ওরকম কিছু ইউজ করতেছি না, এবং হুম ফ্রন্ট এন্ডের জন্য আলাদা কোনো লাইব্রেরি এবং ফ্রেমওয়ার্ক ইউজ করতেছি না। তো হুম সেক্ষেত্রে আমাদের তো ফ্রন্ট এন্ড পুরোটাই হচ্ছে জ্যাঙ্গো টেমপ্লেটস এর আন্ডারে, মানে এইচটিএমএল হুম হুম। ফাইলে, যেটা হচ্ছে জিঞ্জা টেমপ্লেট ইউজ করে। তো এক্ষেত্রে আমরা এই ফাইলগুলোকে ইগনোর করব আমাদের না সোনার ক্লাউডে? না, আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। কেবলমাত্র জাভাস্ক্রিপ্ট বেস যদি কিছু করেন সেটা। তবে আপনারা একটা জিনিস ইগনোর করে দিতে পারেন, সেটা হলো সিএসএস ফাইলগুলো ইগনোর করে দিতে পারেন, ঠিক আছে? কারণ সিএসএস এ ধরেন আসলে অনেক কাস্টমাইজেশন আছে। সিএসএস এর ফরম্যাট ঠিক আছে কি ঠিক নাই এগুলো আসলে মাথা ব্যথা করাই তো চাই না। বাট যেহেতু আপনাদের জ্যাঙ্গোর ইসে, ঠিক আছে, সো ওইটা আসলে ইভ্যালুয়েশনের পার্ট। জি ভাই, ধন্যবাদ। আচ্ছা, এরপরে হচ্ছে রুবায়েত, এমডি রুবায়েত ইসলাম। হ্যাঁ, টাইম লাইনের বিষয়টা কি আরেকবার একটু বলা যাবে? কিসের টাইমলাইন? মানে প্রজেক্টের ডেডলাইনটা, তার পরবর্তীতে ইভ্যালুয়েশনে যেটা বললেন আর কি। আহ, আবার বলি, এই মাসের 30 তারিখের পরে আর কোনো কোড পুশ করতে পারবেন না। মানে গিটহাব ইভ্যালুয়েশনটা 30 তারিখেই শেষ। খালি এইটাই করতে পারবেন না, বাকি সব করতে পারবেন, গিটহাবে কোনো কোড পুশ করতে পারবেন না। এবং মানে আমার ওই যদি অব- কোড। এবং ওই জি ভাই। সময় এবং ওই দিনই আমি এক্সপেক্ট করব যে সবার প্রোডাক্ট সাবমিশন হয়ে গেছে, কারণ সব ওর পরেই আমরা মেন্টরদেরকে দিয়ে দিব। মেন্টর যদি ধরেন আপনার হাফ ওয়ার্ক জিনিস ইভ্যালুয়েশন করে, অবশ্যই ভালো নাম্বার দিবে না, এবং সেই ইভ্যালুয়েশন কিন্তু আবার রিডু করা হবে না। মানে জিনিসটা এমন হবে না যে ধরেন আপনি সাবমিট হ্যাঁ, মিউট হয়ে গেছে। হ্যালো। ভাই এখন শোনা যাচ্ছে, একটু আগে মিউট হয়ে মনে হয় গেছিল। কোনো ইস্যু হয়েছিল হ্যাঁ ভয়েস হ্যাঁ, আপনি আসতে। ভাই আমার রিমুভ করে দিছিলেন।
আচ্ছা, সমস্যা নেই। আমি যেটা বলতেছিলাম তালা হারাই ফেলছি। কার কি অ্যান্সার করতেছিলাম? টাইমলাইন, তাই না? জি ভাই। আচ্ছা, 30 তারিখের মধ্যে আমি এক্সপেক্ট করি সব আপনারা ডান করে দিছেন, এরপর আসলে আপনারা কিছু করবেন না আইডিয়ালি। ঠিক আছে, 30 তারিখের পরে কোড তো পুশ করতে পারবেন না, এইটুকু শিওর থাকেন। ঠিক আছে, সো কোড যদি পুশ করতে না পারেন, অন্য কোনো অ্যানালিটিক্স চেঞ্জ হবে না, ওইটা ওইভাবে স্টাক। বাট ধরেন আপনাদের যে ডিপ্লয়মেন্ট গুলা, ওগুলাও আমি এক্সপেক্ট করি ওর মধ্যে শেষ হয়ে যাবে। সে কি চেঞ্জ করতে পারেন? ধরেন দুইটা স্ক্রিনশট চেঞ্জ করা দরকার, স্ক্রিনশট চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, দুইটা ডকুমেন্টেশন চেঞ্জ করা দরকার, ওই যে প্রোডাক্টের যে সাইটটা দিছে সেখানে সেটা করতে পারবেন। ঠিক আছে, গিট হাবে কোনো চেঞ্জ করতে পারবেন না। ঠিক আছে, তো সেটা আর কি মেন্টরদের সাথে শেয়ার হবে ওই অবস্থায়, যেই অবস্থায় আছে। মেন্টররা সেটা চেক করবে, চেক করে তারা তাদের মতো গ্রেডিং করবে, তাদের যে ক্যাটাগরি গুলো সেট করে দেওয়া হয়েছে সেই ক্যাটাগরি অনুযায়ী তারা গ্রেডিং করবে। গ্রেডিং করার পরে তারা ধরেন তার 7 দিনের মধ্যে সবকিছু সাবমিট করে দিবে। তারপরে আমাদের কাছে একটা রিপোর্ট চলে আসবে, সেই রিপোর্টের উপর আমরা ডিসাইড করব যে এর মধ্যে কাদের কাদেরকে নিয়ে আমরা নেক্সট ফেজে যাব আর কাদের কাদের নিয়ে যাব না। ঠিক আছে, যাদের যাদের নিয়ে যাব তাদেরকে আলাদা করে জানা দেওয়া হবে, যাদের নিয়ে যাওয়া হবে না তাদেরও জানা দেওয়া হবে। বাট নিয়ে না যাওয়ার মানেও হয়তো এই না যে আপনাদেরটা ফেল হয়েছে। এমনও হইতে পারে যে কেবল বেস্ট অফ দ্য বেস্ট আমরা নিতেছি, বাট অন্যদেরও স্টিল আমরা হায়ারিং পুলে রাখতেছি। এন্ড মোস্ট লাইকলি আসলে যারা এখন আছে তারা, আমি বিশ্বাস করি এখানে যারা আপনারা এখন আছেন আপনারা সবাই হায়ারেবল। আপনাদের সবারই হয়তো জব প্লেসমেন্ট হবে আমাদের গিকি সলিউশনের যেই আহ, মানে কোম্পানিগুলো আছে সেখানে কারো না কারো হবে। সো এটা ওভার এক্সাইটেড হওয়ার কিছু না, এটা কোনো প্রমিসও না। আমি পার্সোনালি, মানে আমি তো ইভেন্টের শুরু থেকে আছি, আমি দেখছি যে অবস্থা ম্যাক্সিমামেরই যারা আর কি অ্যাক্টিভ তাদের কোয়ালিটি গুড এনাফ মনে হয়েছে যে হ্যাঁ আর কি আপনাদের হায়ারেবল ওই যেই পজিশনটা হওয়া দরকার সেটা হয়ে গেছে, আমার যেটা ফিল হয়। এখন হইতেছে যে ইভেন্টের যেই মানে চ্যাম্পিয়ন বাই করা দরকার সেই প্রসেসটা আমরা করতেছি, এই যা। ঠিক আছে, এটা এখন মনে করেন কম্পিটিশন। এতদিন আপনারা যা শিখছেন শিখছেন, আপনাদের প্রুফ করা যা করা হয়ে গেছে। এখন হইতেছে গিয়া যে টোটালি ব্যাটল রয়্যাল, কে জিততে পারেন। তো মানে যত ভালো প্রেজেন্টেশন দিতে পারেন, সো জিতার ট্রাই করেন। এটা পুরা ব্যাটল রয়্যাল আর কি। আচ্ছা, নেক্সট হইতেছে ইসমাইল আরি আরিয়ান। হ্যালো, ইসমাইল আসসালামু আলাইকুম আরি, ভাই, আমাকে শোনা যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। ভাইয়া, আমাদের হচ্ছে যে জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক আর রিঅ্যাক্ট বেসড স্ট্যাক। তো এখন এখানে আমাদের রিঅ্যাক্টের যে পুরো ফোল্ডারটা আছে ফ্রন্ট এন্ড, আমরা কি পুরোটাই সং আর এক্সক্লুশনে দিয়ে দিব? এক্সক্লুশনে না দিয়া আমি বলবো যে ইনক্লুশন করেন, মানে আপনারা যে কোড গুলা আর কি আপনার জ্যাঙ্গোর, শুধু সেইটা ইনক্লুশনে করেন। বাট এই জিনিসটা আচ্ছা, মাথায় রাখেন, সবার জন্য বলতেছি, ইনক্লুশন এক্সক্লুশন যে করতেছেন এগুলোও কিন্তু চেক করা হবে যে কে কি ইনক্লুড করছেন এক্সক্লুড করছেন। যদি দেখা যায় যে মানে আলটিমেটলি কোড, মানে কোড কতটুকু অ্যানালাইজ হইতেছে, কয় লাইনের কোড অ্যানালাইজ করা হইতেছে, এটা কিন্তু দেখা যেতেছে আমাদের কাছে। ঠিক আছে, আমি একটা জাস্ট ইনফরমেশন শেয়ার করি, সেটা হইতেছে যে মানে এই ইভেন্টের জন্য আমরা মনে করি একটা স্ট্যান্ডার্ড প্রজেক্টের 3000+ লাইনস অফ কোড থাকার কথা। ঠিক আছে, বাট এটা সব এর জন্য সত্যি নাও হইতে পারে, তো এই জন্য কোনো রেস্ট্রিকশন দেওয়া হয় নাই। বাট আইডিয়ালি মানে এই এই রেঞ্জে যারা আছে তারা সবাই গ্রিন অবস্থায় আছেন, তাদের আর কি স্ক্রুটনিটা একটু ইজিয়ার হবে। যাদেরটা ধরেন এর চেয়ে কম, লাইক 1000 লাইনের কম হইতেছে, যে এটা মানে খুব ভালো করে চেক করা হবে যে কেন 1000 লাইনের কম। ঠিক আছে, তার ওভারঅল স্কোর কেমন হবে সেটাও, ওইটার উপর অনেক কিছু ইম্প্যাক্ট ফালাবে। তো কি ইনক্লুড করতেছেন এক্সক্লুড করতেছেন এটা আর কি নিজে মাথা রাইখা আর কি কইরেন। আমি আমার সাইড থেকে হাই লেভেলে যেটা জানা দিতেছি সেগুলো আর কি ফলো করেন আর কি। এক সেকেন্ড ভাইয়া, জি। আমাদের হচ্ছে যে মোস্ট অফ দা কমপ্লেক্সিটি আসতেছে আমাদের রিঅ্যাক্ট বেস করতে, মানে জাভাস্ক্রিপ্টে। তো সেটা যদি আমি সরাই দিই তাহলে কি কোনো সমস্যা হবে? কারণ কমপ্লেক্সিটি মোস্টলি ওখান থেকে আসতেছে। কোনো সমস্যা হবে না, কারণ আপনারা পাইথন স্ট্যাকের, তাই না? তো জি আপনার তো ভাইয়া। ইভালুয়েশন আমি করবো পাইথন কি পারেন না পারেন। এখন ধরেন আপনি যদি এমন করে থাকেন যে পাইথন স্ট্যাকে আসলে কিছুই করেন নাই, হ্যাঁ, হ্যাঁ, মানে ধরেন আপনি পাইথনে একটা ক্রুড অ্যাপ্লিকেশন বানাইছেন, তারপরে সব করছেন রিঅ্যাক্টে, আপনার বিজনেস লজিক সব রিঅ্যাক্টে, তো বুঝতে আপনাদের ধরেন স্কোর আসলে এমনি আন্ডা। বুঝতে পারছি ভাইয়া। হ্যাঁ, রিঅ্যাক্ট উইল বি অনলি ইউজড ফর ফ্রন্ট এন্ড। ওকে, জি ভাইয়া, বুঝতে ঠিক পারছি। আছে, মানে ধরেন এইটুক বুঝেন, আপনি যেহেতু স্ট্যাক পাইথন,
আমার ইভ্যালুয়েশনও হবে পাইথনে, রাইট? সো আপনি বিজনেস লজিক সব লিখবেন পাইথনে। তা না করে যদি আপনার এমন হয় যে আপনি জাভাস্ক্রিপ্টে বিজনেস লজিক লিখছেন, আপনি তো জাভাস্ক্রিপ্টের স্ট্যাকে না, তাই না? আপনি তো মানে না, আপনি তো পাইথনে। তো সেম গোস ফর লাইক, মানে অ্যাকচুয়ালি পাইথনের যারা আছেন তাদের কিছু ব্যাপারে আমি হয়তো এখন টিপস দিয়ে দিতে পারি। সেটা হইতেছে যে পাইথনে যারা কাজ করছেন তারা তো মোস্ট লাইকলি এসকিউএল কেউ লেখেন নাই, সব তো ওআরএম দিয়ে করছেন। ঠিক আছে, ওআরএম দিয়ে যখন করছেন তো ইচ্ছা মতো কমপ্লেক্সিটি তো আসবে। ঠিক আছে। হ্যাঁ, জি ভাই, আমি বুঝতে পেরেছি ভাই। ঠিক আছে। তো একটা হইতেছে যে সবাই কমপ্লেক্সিটি করছেন, সবাই কমপ্লেক্সিটিতে নাম্বার কম পাইছেন, তাহলে তো আসলে সমস্যা নাই। কিন্তু দেখা গেল কেউ একজন মানে এখানে স্মার্টলি হ্যান্ডেল করছে, সে হয়তো আই ডোন্ট নো স্টোরড প্রসিজার ইউজ করছে, আমি জানি না জাঙ্গোতে করতে দেয় কিনা, আমার মনে হয় করতেও দেয় না। ঠিক আছে, সো গুড লাক আর কি। এটা ওকে ভাই। স্পেশালি পাইথনের জন্য। আর ডট নেটের জন্য বইলা দিই, আপনাদের এখানে সুযোগ আছে যারা আর কি লিঙ্কটিং দিয়ে সব কোড করছেন, তাদের কোড অবশ্যই মানে হাইলি কমপ্লেক্স হবে, ওইখানে স্কোর কম আসবে। যারা ওইটা স্টোরড প্রসিজার হিসাবে ইউজ করছেন তাদের স্কোর হায়ার হবে, কারণ তাদের সব বিজনেস লজিক হইতেছে মানে ডেটাবেজ এন্ডে, এবং তাদের জিনিস আরো অপটিমাইজড হবে, কারণ এইসব কমপ্লেক্স কোয়েরি সব ডেটাবেজ হ্যান্ডেল করতেছে। ঠিক আছে, সো যারা স্মার্টলি কাজ করছেন তারা স্মার্ট স্কোর পাবেন। আচ্ছা, এরপর হইতেছে খায়রুল বাশার। আসসালামু আলাইকুম ভাই, শোনা ওয়ালাইকুম যাচ্ছে? আসসালাম। ভাই আমার প্রশ্ন হচ্ছে ভিডিও নিয়ে, যে আমরা ভিডিওতে কি শুধু আমাদের প্রজেক্টটা ডিসক্রাইব করব, নাকি আমরা এসডিএলসি? এইটাতে আমি কোনো গাইডলাইন দিব না। এটা এটা হইতেছে যে যত ভালো করবেন, এর কোনো আসলে কোনো ঠিক নাই। এটা মনে করেন যে প্রেজেন্টেশনের জন্য যে ভিডিওটা দিতেছেন এটা সেটা। ঠিক আছে, ধরেন আপনি ফাইনাল রাউন্ডে সিলেক্টেড হয়ে গেছেন, এখন ধরেন এই গিকি সলিউশনের যতগুলা সিইও আছে তাদের সামনে দাঁড়ায়া আপনি একটা প্রেজেন্টেশন দিবেন, তাদের একটা ভিডিও দেখাবেন, ট্রেইলার আপনার প্রজেক্টের। সো সেই ট্রেইলার কি হবে তার কোনো মানে কোনো গাইডলাইন নাই আসলে। ঠিক আছে, এখন ধরেন আপনার প্রজেক্টটি এত জোস, মানে যদিও একটা জিনিস মাথায় রাখেন, আমি একটু হেল্প করার চেষ্টা করি। সেটা হইতেছে যে আসলে এই ইভেন্টটার গোল কি, গোল হইতেছে গিয়া ফ্রেশারদেরকে রেডি করা যেন তাদের হায়ার করা যায়, তাই না? যদি তাই হয়, এইটুক বুঝেন আপনার যে প্রজেক্টটা বানাইছেন সেটা মোটামুটি ওয়ার্থলেস, প্রজেক্টের কোনো ভ্যালু নাই। মানে আপনি যত ভালো বিজনেস আইডিয়াই নিয়ে আসেন না কেন, ওটার কোনো ভ্যালু নাই। কারণ আমরা বিজনেস ভ্যালু চেক করার জন্য আপনাকে এই ইভেন্টে আনি নাই। আমরা কি চেক করতে আনছি? আপনি কি একটা ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার কিনা, আপনি কি টেকনোলজি বুঝেন কিনা, আপনি প্রবলেম সলভিং কেমন করেন। প্রবলেম সলভিং মানে হইতাছে এসিএম এগুলো করা না। প্রবলেম সলভিং মানে হইতাছে কি, ধরেন আপনি একটা চ্যালেঞ্জ ফেস করছেন, সেই চ্যালেঞ্জটা ফেস করার জন্য আপনি কি স্মার্টলি কেমনে হ্যান্ডেল করছেন। ফর এক্সাম্পল এই যে আমি এসকিউএল এর কথাই বলতেছি। ঠিক আছে, ধরেন আপনি দেখতেছেন যে ওআরএম ইউজ করার জন্য আপনার কোডের কমপ্লেক্সিটি অনেক বেশি হয়ে গেছে, তো এই কমপ্লেক্সিটি কমানোর জন্য আপনি কি করছেন, এবং এটা খুব ভালো একটা আহ, মানে আপনাদের সুযোগ আছে। আপনাদের যে সোনার ক্লাউডটা ইন্টিগ্রেশন করা হয়েছে, তার মানে হইতেছে পুরো সোনার ক্লাউডে আপনাদের লাইফ টাইমে যত ইস্যু আসছে সবগুলো আপনাদের লাইফের প্রবলেম। এতগুলা প্রবলেম আপনারা কেমনে সলভ করছেন, খালি যদি সেইটাও এক্সপ্লেন করেন, আমার মনে হয় যে দ্যাটস গুড এনাফ। যে আপনার প্রবলেম এইটা পড়ছে, এটা এমনি সলভ করছে, এইটা পড়ছে, এটা সলভ করছে, এই প্রবলেম আসছে, এটা আমি এমনি সলভ করছি। ঠিক আছে, এবং সোনার ক্লাউড ইন্টিগ্রেশনের উদ্দেশ্যও এটা ছিল যে আপনারা নিজেরাই দেখতে পারবেন ভাই এই প্রবলেম গুলো হইতেছে, এই প্রবলেম গুলো আপনারা নিজেরা এখন সলভ করতে পারবেন। ঠিক আছে, যে জিনিসটা আপনার মেন্টর আরো অ্যাডিশনালি গাইড করছে, কিন্তু প্রবলেম গুলো আপনারা অটোমেটিক সোনার ক্লাউড দিয়ে দিছে। এন্ড অনেকেই অনেক ভালোভাবে সোনার ক্লাউডের প্রবলেম গুলো সলভ করছেন। সো যারা আর কি ওই জিনিসটা বুঝছেন, প্রবলেম আসছে এটা, সলভ করছি এইটা, মানে সেই জিনিসই আপনার প্রেজেন্টেশনে যদি নিয়ে আসেন, ঠিক আছে, তারপরে ধরেন কিছু অ্যাডিশনাল শাউট আউট আছে। ফর এক্সাম্পল দেখলাম ডিসকর্ডে কেউ কেউ বুক ক্লাব বানাইছেন, বুক ক্লাব বানায় সেখানে ডেইলি বই শেয়ার করছেন, সেটার অ্যাকচুয়ালি ভ্যালু আছে, যেটা আর কি অ্যাডিশনালি নোটেড। যারা করছেন তারা রিওয়ার্ড পাবেন, যারা করেন নাই তারা রিওয়ার্ড পাবেন না। ঠিক আছে, তো এটা হচ্ছে যে কমিউনিকেশন স্কিলের একটা পার্ট। ডিসকর্ডে কে কত বেশি কমিউনিকেট করছে তার উপরে তো একটা স্কোরিং আছে, আমরা নাম্বার পাইতেছি। সো আমি জানি যে কে কত বেশি কমিউনিকেট করতেছে। তারপর যাদের এরকম যত অ্যাক্টিভিটি গুলো আছে এগুলা সবই নোটেড, এগুলার সবই ভ্যালু আছে, এবং তারা অবশ্যই এটা রিওয়ার্ড পাবেন। ঠিক আছে।
আর কোনো কোয়েশ্চেন? জি ভাইয়া আরেকটু এক্সটেন্ড করতেছিলাম এটাকে যে জি আমরা তো এসডিএলসির আরো কিছু ধাপ ফলো করছি বেস্ট প্র্যাকটিসেস, হুম এগুলো সবকিছু যদি ইনক্লুড করতে যাই ভিডিওটা একটু লম্বা হবে, হ্যাঁ এতে তো হ্যাঁ সমস্যা হওয়ার কথা না। করেন, কইরা ফাটা ফেলেন। মানে আপনি শো অফ করেন, মানে এমন চিন্তা করেন যে ওয়াই শুড উই হায়ার ইউ, ঠিক আছে? মানে জি আপনি এমন করে একটা ভিডিও বানান যে দেখান যে ভাই আমি মাত্র গ্রাজুয়েট করছি, গ্রাজুয়েট করে আমি জানি ভাই গিটহাব কেমনে ইউজ করে, গিটহাবে আমি সিআইসিডিও কইরা ফলাইছি, তারপর সোনার ক্লাউডের সাথে আমি কানেক্ট কইরা আমি এই প্রবলেম সলভ করে ফেলছি। আমি শুধু এগুলো করি নাই, প্রজেক্ট ম্যানেজমেন্ট করছি। প্রজেক্ট ম্যানেজমেন্টে আমি টাস্ক ব্রেকডাউন করছি, টাস্ক ব্রেকডাউন আমি এস্টিমেশন করছি, এইভাবে আমি আমার স্প্রিন্ট ম্যানেজ করছি, আমরা ডেইলি স্ট্যান্ড আপ করছি, ঠিক আছে? তারপরে এই যে আমার প্রজেক্ট খালি র্যান্ডমলি বানানোর আগে আমার প্রজেক্ট এরকম একটা আর্কিটেকচার ছিল, ঠিক আছে? আমি এই যে এটা ডিজাইন করছি, আগে ডিজাইন করার পরে আমি ইমপ্লিমেন্টেশনে গেছি। সো এমনাকে দেখায়া আপনার আসলে কনক্লুশন হওয়া উচিত আমার এখন হায়ার করান, ঠিক আছে? কারণ আমি তাহলে কোম্পানির অ্যাসেট হব, ঠিক আছে? এই হইতেছে আপনাদের সেলস পিচ হওয়া উচিত প্রেজেন্টেশনের সবার। মানে মানে জি প্রজেক্টটা না, আপনারা অ্যাজ এ অ্যাসেট কি ডেলিভার করতে পারতেছেন, আপনি কি জানেন, সেই জিনিসটা আর কি নিয়ে আসবেন, ঠিক আছে? সো অনেক জোস প্রজেক্ট করছেন কিন্তু ধরেন আপনি এক্সপ্লেন করতে পারতেছেন না, ঠিক আছে? ইটস নট গোনা ওয়ার্ক। জি ভাইয়া বুঝতে পারছি ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। জি, নাসির হাসান আশিক। হ্যাঁ, ভাই হচ্ছে ফ্রন্ট এন্ড কি অ্যাড করা ম্যান্ডেটরি, মানে আমাদের জাভা স্ট্যাক ছিল, তো তো হচ্ছে আমাদের মেন্টরও বলছিলেন যে ব্যাক এন্ডটা আর কি ভালো করে করতে। হ্যাঁ ফ্রন্ট ঠিকই তো এন্ড অ্যাড না বলছেন। করলে কি কি ফ্রন্ট এন্ড অ্যাড না করলে কি ভাই জিরো? না, আমি তো এই যে বলতেছি কখন থেকে যে আপনারা ফ্রন্ট এন্ডটা ইনক্লুড করেন না, আপনারা কেবল যে স্ট্যাকের, ঠিক আছে? সো মান বাদে অন্য সব স্ট্যাকের মানুষজন যদি ফ্রন্ট এন্ড জাভাস্ক্রিপ্টে করে থাকেন সেটা স্কিপ করতে পারেন, ঠিক আছে? জি সো আপনি জাভা স্ট্যাকে আপনার জাভার উপরেই আপনার এভালুয়েট করব আমি। আপনি জাভাস্ক্রিপ্ট কতদূর কি সুন্দর করে করছেন ওইটা আসলে ম্যাটার করে না। আপনি তো জাভাস্ক্রিপ্ট করছেন, রাইট? আপনার প্রেজেন্টেশন করার জন্য তো একটা কাজ করছেন, দ্যাটস গুড এনাফ, ওইটুকুই হবে। কিন্তু আপনার জাভা আপনি কত ভালো করে জানেন সেইটা আমরা মেজার করতে চাই। সো সোনার ক্লাউডে যে সোনার প্রপার্টিজ আছে, বা আপনারা যদি সিআই এর থ্রুতে করতে চান, যেমনি হোক ওই ইনক্লুড দিয়ে আপনার সোর্স চিনা দিতে পারেন, অথবা এক্সক্লুড দিয়ে জাভাস্ক্রিপ্ট বাদ দিয়ে দিতে পারেন। আমি রেকমেন্ড করব যে আপনাদের ব্যাক এন্ডটাকেই ইনক্লুড হিসাবে দেখা দেন, ইনস্টেড অফ ট্রাইং টু এক্সক্লুড ফ্রন্ট এন্ড। মানে ভাই আমরা এখনো ফ্রন্ট এন্ডের কিছুই আর কি গিটহাবে পুশ করি নাই, শুধুমাত্র ব্যাক এন্ডটাই করতেছিলাম। পুশই করেন নাই, পুশ করারও দরকার নাই। থ্যাংক ইউ। মানে ফ্রন্ট এন্ড আলাদা করে করছেন? ফ্রন্ট এন্ড ভাই করি না, আমরা শুরু থেকে শুধু ব্যাক এন্ডটাই করতেছি। করেন নাই মানে কি? মানে ভাই আমরা ব্যাক এন্ডটাই ডিজাইন করে ব্যাক এন্ডটাই করতেছি, ফ্রন্ট এন্ডটা করা হয়নি। তো আপনারা ফাইনালি দেখাবেন কেমনে প্রজেক্ট যে কি বানাইছেন? ফ্রন্ট এন্ড তো কিছু তো লাগবে। আচ্ছা ভাই ওইটা আমরা কয়েকদিন তাহলে করে মানে দিই। আপনাদের ফ্রন্ট তাহলে এন্ডে কিছুই নাই, কি ভাই প্রজেক্ট ফ্রন্ট এন্ডটা বানাইছেন? মানে আমরা বানাইছি ভাই এক্সপার্ট হায়ারিং প্ল্যাটফর্ম আর কি, আপওয়ার্ক এক্সপার্ট হায়ারিং প্ল্যাটফর্ম, এক্সপার্ট হায়ারিং প্ল্যাটফর্মের কোনো ফ্রন্ট এন্ড নাই, খালি ফ্রন্ট এন্ড ভাই এপিআই? আছে। হ্যাঁ আমরা শুধুমাত্র এপিআই বানাইছি, আমার মধ্যে ফ্রন্ট এন্ড বানানো হয়নি। আচ্ছা, মানে ফ্রন্ট এন্ড কইরেন, আর যদি ফ্রন্ট এন্ড না করেন তাহলে অ্যাটলিস্ট যেটা করবেন সেটা হইতেছে যে আপনার ব্যাক এন্ডটা যেন দেখা যায় সেইটা। তো সেটা আসলে কোনো ডকুমেন্টেশন পোর্টাল, বাট সেটা একটু ডিফিকাল্ট। ফ্রন্ট এন্ড তো কিছু রাখা লাগবে, কোড ইভ্যালুয়েশনে রাখার জন্য বলতেছিলাম, মানে ফ্রন্ট এন্ড হওয়া লাগবে যে লগ ইন টগিন করে দেখা যায়, ফিচার গুলা দেখা যায় কি বানাইছেন, সেটা তো করা যায়, রাইট? হ্যাঁ ভাই ওটা তো করা যায়, তাহলে হচ্ছে হ্যাঁ আমরা ফ্রন্ট এন্ড একটা বানাই, ওইটা ভাই গিটারে তো পুশ করবো না, আমরা দেখানোর জন্য আমরা জাস্ট তো। হ্যাঁ, মানে এটা আপনারা গিটহাবে পুশ করে রাখতে পারেন অথবা নিজেদের পার্সোনালিও রাখতে পারেন, মানে টোটালি ফাইন, বাট আপনার জাভা ব্যাকএন্ডের কোড যেন গিটহাবে থাকে আর কি। জি ভাই জাভা ব্যাকএন্ডের কোড গিটারে আসে। জি, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে। এরপরে হইতেছে সম্পদ সিংহা। আসসালামু আলাইকুম ভাই। জি ভাই আমাদের এই প্রজেক্ট ইয়ার শেষে মানে ইভেন্টের শেষে অর্গানাইজেশনটা কি থাকবে কিনা গিটহাবের? বুঝি নাই। মানে গিটহাবের যে হ্যাঁ লার্নাথন থাকবে, একটা অর্গানাইজেশন আছে ওইটা। থাকবে, থাকবে, বাট আপনারা একটা ফর্ক করে রাখেন আপনাদের নিজেদের উপর। জি ভাই ওটার জন্য ঠিক আছে। এটা সবার জন্য, সবাই নিজের একটা ফর্ক করে রাখেন, বাট থাকবে।
অবশ্যই থাকবে। লার্নাথন তো এই ফার্স্ট এই লাস্ট, এটা 3 নম্বর লার্নাথন। এর পরেরটা যখন হবে তখন আরেকটা অর্গানাইজেশন হবে, কারণ এগুলো তো ট্রেস থাকতে হবে যে আমরা কাজ করতেছি, তাই না? এবং ধরেন এটা কিন্তু আপনার একটা সিভির মতো, মানে ইভেন্ট শেষে আপনি তো আসলে একটা সার্টিফিকেটের মতো পাইতেছেন যে আপনি এই ইভেন্টে কি কি করছেন, এই করছেন, এই কাজগুলো করছেন, সেই আউটপুটটা দেখাবেন কেমনে। তো সেই জন্যই এই জিনিসটা থাকবে, ঠিক আছে? আচ্ছা, ইনজামামুল, ইনজাম ইনজামামুল ভাই, আমার কোশ্চেনটা সম্পদ ভাই করে দিছে আর কি। আরেকটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে লার্নাথন শেষ হওয়ার পরে ডিসকর্ডে আমাদের অ্যাক্সেস থাকবে কিনা। আহ আচ্ছা, এইটা এইটা আমি এখন বলতে পারতেছি না। এইটা আমি এখন বলতে পারতেছি না, ঠিক আছে? বাট আইডিয়ালি হয়তো হয়তো থাকবে না, আবার থাকতেও পারে। মানে নেক্সট ইভেন্টটা আসলে কিভাবে অর্গানাইজ করবো তার উপর অনেক কিছু ডিপেন্ড করতেছে। যে একটা হইতে পারে যে আপনাদের সবাইকে লার্নাথন গ্র্যাজুয়েট হিসাবে ট্যাগ করে দেওয়া, যে ডিসকর্ড অ্যাক্সেস থাকবে, আপনারা দেখতে পারবেন, বাট অনেক কিছু রেস্ট্রিক্টেড হয়ে যাবে, আপনারা অনেক কিছু করতে পারবেন না। সো ফিউচার যারা আসবে তাদেরকে আপনি হয়তো মেন্টরিং করতে পারবেন, গাইড করতে পারবেন, হেল্প করতে পারবেন। সো সেটা হয়তো একটা টোটাল ইকোসিস্টেমের মধ্যে চলে আসতে পারে, ঠিক আছে? বাট এই জিনিসটা নিয়ে আসলে খুব ডিটেইল চিন্তা করি নাই। গিটহাবে অ্যাক্সেস থাকবে, সেইটা সমস্যা নাই। বাট ডিসকর্ডটা যেহেতু আমাদের প্রাইমারি কমিউনিকেশন প্ল্যাটফর্ম, ওইটাতে কিভাবে হবে ওইটা এক্স্যাক্টলি চিন্তা করি নাই, ঠিক আছে? আরেকটা কোশ্চেন ছিল ভাই, যারা লার্নাথনে ফেল করবে, ফর এক্সাম্পল ফার্স্ট ফেজে ফেল করবে, তারা লার্নাথনের নেক্সট ইয়ারে যেটা হবে আর কি, সেটাতে আবার অ্যাটেন্ড করতে পারবে কিনা। বুঝি নাই আপনার কোয়েশ্চেনটা। ফেল মানে ফেল করার তো কোনো সুযোগ নাই, মানে ভাই ফেল করা বলতে ফর এক্সাম্পল ফার্স্ট ফেজ কেউ ক্রস করতে পারলো না আর কি, হ্যাঁ, তো সেক্ষেত্রে লার্নাথনের নেক্সট ইয়ারে আবার তো আরেকটা সুযোগ হবে আর কি, তো তখন যে তো যে এই ইভেন্টে ধরেন এখন সুযোগ সুবিধা করতে পারে নাই, সামনে বছর পর্যন্ত আপনি ওয়েট করবেন? সামনে বছর পর্যন্ত যদি ওয়েট করা লাগে তাহলে আপনার বিপদ আছে তো। ভাই জাস্ট কোশ্চেনটা করলাম আর কি। না না, আমি বুঝাই। ধরেন আপনি কোন ইয়ারে? থার্ড ইয়ারে ভাই এখন। আচ্ছা, থার্ড ইয়ার। তো থার্ড ইয়ারে হইলে হয়তো সমস্যা কম। ধরেন কেউ ফোর্থ ইয়ারে আছে এখন, সে ধরেন এইবার টিকতে পারে নাই, তো সে কি করবে? তার কি করা উচিত? সে কি সামনে বছর পর্যন্ত বৈশা থাকবে আবার লার্নাথন নিবেন? না, আই মিন সিরিয়াসলি, তুমি নেক্সট ইয়ার পর্যন্ত যদি আপনি বৈশা থাকেন আপনি শেষ। আপনার উচিত হবে যে সামহাও কোনো না কোনো একটা জবে ঢুইকা যাওয়া, দেন সেখান থেকে আসলে লার্নিং করে নেক্সট লেভেলে চলে আসা, ঠিক আছে? মানে আহ নেক্সট ইয়ার পর্যন্ত অবশ্যই ওয়েট করে। নেক্সট ইয়ার হইতেছে নেক্সট ইয়ারের জন্য, ঠিক আছে? আর যারা ধরেন লার্নাথনে এইবার পার্টিসিপেট করে ফেলছেন, তাদেরও আসলে নেক্সট টাইম জয়েন করে খুব বেশি বেনিফিট কিন্তু হবে না। এটা কিন্তু আপনার ট্রেডিশনাল হ্যাকাথনের মতো না, ঠিক আছে? হ্যাকাথনে কিন্তু এত টাইম নিয়ে আমরা কিছু করি না, এইভাবে মেন্টর অ্যাসাইন করা হয় না, ঠিক আছে? সো আপনি যা শিখা ফেলছেন, নেক্সট টাইম আসলে এর চেয়ে খুব বেশি কিছু শিখবেন তা হবে না। উল্টা যেটা হইতে পারে, যেটা বললাম যে লার্নাথন গ্রাজুয়েটস, সেটা হইতে পারে যে যারা এবার ভালো করতেছে বা গ্রাজুয়েট হইতেছে, তারা হইতেছে গিয়া যে নেক্সট বার ট্রেনিং এর জন্য হেল্প করবে, ঠিক আছে? আপনারাই হয়তো মেন্টর হিসাবে পার্টিসিপেট করতে পারেন। সো এইটা একটা পসিবিলিটি থাকতে পারে, ঠিক আছে? জি ভাই। ওকে, এরপরে এমডি ইমরান হোসেন। জি ভাই, আমার কোশ্চেনটা হচ্ছে যে নেক্সট যে ফেজটা আছে সেই ফেজে কি কোনো ভাইবা রাউন্ড বা এই রিলেটেড কোনো কিছু থাকবে না, বা ভাইবা থাকবে না, কিনা প্রেজেন্টেশন। জাস্ট প্রেজেন্টেশন? প্রেজেন্টেশন, হ্যাঁ, প্রেজেন্টেশন, কিন্তু মনে করেন স্টেজে উঠা প্রেজেন্টেশন। আচ্ছা, আরেকটা কোশ্চেন হচ্ছে ভাই, আজ মেন্টর ইভালুয়েশনের বিষয়ে আমার কিছু মানে জানার আছে। সেটা হচ্ছে যে আমাদের যে ডটনেট যে যতগুলা টিম আছে, এখানে প্রত্যেকটা টিম সমানভাবে, মানে মেন্টরের সব মেন্টর একরকম হয় না। সব মেন্টর, কিছু কিছু মেন্টর ভিন্ন আছে। আমাদের মেন্টর, যদি মেন্টরের কথা যদি বলি, যে উনি অনেক ভালো মেন্টর, বাট উনি একটু বিজি থাকে আর কি, ওনার কাজের অনেক হ্যাঁ, প্রেশার থাকে। তো এই হ্যাঁ, ধরনের অনেকগুলো ইস্যু হয় সেই ক্ষেত্রে, বা আমাদের শিখাইছে অনেক কিছু, আমরা শিখছি অনেক হুম, কিছু, বাট হুম। রিসেন্টলি যেমন উনি দেশের বাইরে আছে, এই ধরনের আরো হুম, অনেকগুলো ইস্যু আছে। তো সেই ক্ষেত্রে আমরা হয়তো বা অনেক টিমে হয়তো বা মেন্টরদের সাথে ওইভাবে কমিউনিকেট আচ্ছা, করতে পারি নাই। তো সেই ক্ষেত্রে সেই স্কোর বিষয়টা কিভাবে কিন্তু আপনার মেন্টর আপনারে করবে, শুধু তাই না, আপনার ডটনেট স্ট্যাকে যতগুলা মেন্টর আছে সবাই আপনার স্কোর করবে।
আচ্ছা আচ্ছা বুঝছেন? তো ধরেন আপনার মেন্টর বিদেশ চলে গেছে, সে কিন্তু সবাইরই ভোট দিবে। অন্য ধরেন যে খুব ডেডিকেটেড কাছে সেও কিন্তু আপনার ভোট দিবে, ঠিক আছে? উল্টা এমন করার চান্স খুবই হাই যে আপনার মেন্টর আপনার ভোটে দিতে পারবে না, টু মেক ইট ফেয়ার, জি ভাই বুঝছেন? সো জি ভাই টু মেক ইট ফেয়ার এমন করতে পারি যে মানে যার যার মেন্টর তার তার প্রজেক্টে ভোট করতে পারবে না, ঠিক আছে? যদিও আপনার মেন্টর আপনার জন্য ডিফারেন্ট একটা ভোটিং করবে, মানে ইভ্যালুয়েশন কিন্তু অনেকগুলা, ঠিক আছে? এক হইতাছে যে আমরা চ্যাম্পিয়ন খুঁজতেছি, চ্যাম্পিয়নের জন্য এক ধরনের ইভ্যালুয়েশন, আরেকটা হইতাছে যে কে আসলে খুব ভালো ইঞ্জিনিয়ার, কে আসলে আমরা হায়ারেবল, এটা কিন্তু আপনার মেন্টরই আপনার বলতে পারবে। তো আপনার মেন্টরের একটা ফর্ম দেওয়া হবে, সে আর কি বলবে যে আপনার টিম মেম্বারের সাথে কিরকম কমিউনিকেশন হয়েছে, আপনার টিম মেম্বাররা কেমন, আপনাদের কি হায়ার করা যাইতেছে কি যাইতেছে না, আপনাদের কি নিজের টিমে নিতে চায় কি চায় না। তো আপনার মেন্টরের সাথে যত বেশি খাতির করছেন, আপনার ধরেন জব পাওয়ার চান্স তত হাই আর কি, ভাইয়া, বুঝতে পারছি। ঠিক আছে? মানে যেটা বললাম অলরেডি অনেক টিম কিন্তু হায়ার হয়েছে, ঠিক আছে? তারা কেমনে হায়ার হয়েছে, মেন্টরের সাথে খাতির বেশি তাই। হ্যাঁ, অবভিয়াসলি স্কিলড এনাফ অবশ্যই, ঠিক আছে? বাট মেন্টরের সাথে সম্পর্ক যত ভালো হবে, কারণ আলটিমেটলি ম্যাক্সিমাম হায়ারিং যত জায়গায় হয় এগুলা রেফারেলের থ্রুতেই হয়। আপনারা যখন কেউ রেফার করবে যে না এই ছেলেটা ভালো বা এই মেয়েটা ভালো, তখন মানুষজন আর কি কনফিডেন্টলি হায়ার করবে, ঠিক আছে? সো আপনি যতই স্কিল দেখান না কেন, রেফারেলের পাওয়ার আর কি অনেক বেশি। জি ভাই, বুঝতে পারছি, থ্যাংক ইউ। ওকে, সুভাষ কুমার। হচ্ছে যে প্রোডাক্টের ভিডিও নিয়ে আরেকটা কোশ্চেন করতে চাই, এটা কি বাংলা বা ইংরেজি যে কোনো ল্যাঙ্গুয়েজে করা যাবে? ইংলিশে কইরেন, এটা আমি বইলা দিলাম। বাংলায় ওকে, করতে পারেন বাট ইংলিশে কইরেন, কারণ আপনি যদি ইংলিশে করেন তখন ওইটাতে আপনার ইংলিশ স্পিকিং স্কিলটা শো হবে। জি ভাই, এবং বুঝতে ধরেন পেরেছি। আপনার ভিডিওতে আপনার ভয়েসই দিতে হবে এমনও না, কিন্তু আমি কিন্তু একটা ভিডিও বানাইতে বলছি, ভিডিওতে হইতাছে মেইনলি আপনি সেলস পিচ দিবেন আপনার টিমের। সো সেলস পিচ কিন্তু খালি ভিডিও দিলেন শেষ তা না, মানে ধরেন আপনার যেটা বললাম প্রেজেন্টেশন কিন্তু ফাইনালি যারা লাস্ট রাউন্ডে যাইতেছেন তাদের কিন্তু মানে লিটারালি মানে পোডিয়ামে উঠা বলতে হবে, নিজের পিচ দেওয়া লাগবে, ঠিক আছে? সো জি ওইভাবে ভাই, প্রিপেয়ার হয়েন। ওকে, বুঝতে পেরেছি। সুহেল, সুহেল তো মানে প্রজেক্ট মানে আজকে মিটিং এ ঢুকতে অনেক প্যারা খাইছে মনে হইতেছে। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার হচ্ছে মানস্ট্যাক থেকে আর কি আমরা হচ্ছে প্রজেক্ট করছি আর কি। তো আমার কোশ্চেন হচ্ছে ভাই আমরা হচ্ছে কোড পোস্ট দেওয়ার মেইন কোড পোস্ট দেওয়ার কারণে অনেকগুলো ইস্যু আছে আর কি। তো ইস্যুর কারণে মার্ক গুলা কমে গেছে আর কি। তো বুঝি ইস্যু না গুলো কি সলভ হয়েছে। করলে কি ভাই আমরা হচ্ছে মেইনে কোড পোস্ট দেওয়ার কারণে মানে হুম অনেকগুলো ইস্যু আছে আর কি। ইস্যুর হুম কারণে আমাদের মার্ক অনেকটা কমে গেছে। তো আমার কোশ্চেন হচ্ছে কি ইস্যু গুলো যদি আমরা সলভ করি হুম। তাহলে কি ভাই মার্ক কি আমাদের বাড়বে নাকি হচ্ছে কোড কমপ্লেক্সিটির জন্য হচ্ছে এটা আলাদা করে মার্ক কমবে? আপনার টিমের নাম বলেন, এখনই দেখি কি কি বলতেছেন বুঝানি আমি। ভাই আমাদের খুবই মিশনারি কোডার, আমাদের টিমের আচ্ছা নাম হচ্ছে বুঝছি। খুবই মিশনারি। আচ্ছা দাঁড়ান দেখতেছি। সো আপনাদের স্কোর কইমা গেছে বলতেছেন যে আপনাদের 7,000 লাইনের কোড আছে দেখতেছি, ঠিক আছে? আপনাদের জি ভাই। টোটাল কোড স্মেল হইতাছে 13টা আছে, সো এই 13টা ঠিক করেন। আপনাদের তো মেইন ভাই সমস্যা ভাই কোড স্মেল। ভাই কোড স্মেল কোত্থেকে আসতেছে এটা কি ভাই বোঝার বা কোনো ওয়ে আছে যে এখান থেকে কেন এটা দেখা দিতেছে? যায় না? ভাই, আমরা শুধু ইস্যু দেখলাম, আমাদের হচ্ছে অ্যানালাইসিসে শুধু ইস্যু গুলো দেখাইতেছে 28টা ইস্যু। হ্যাঁ, আপনাদের ইসে অ্যাক্সেস আছে না? আচ্ছা, আপনাদের কভারেজেও নাম্বার নেই, আপনার কমপ্লেক্সিটিতেও নাম্বার কম, ঠিক ভাই আছে? আমরা কভারেজটা এড করতেছি আর কি। এটা হচ্ছে আমাদেরটা মানে পুশ করা হয় না বেসিক্যালি আর কি আপনাদের আমাদেরটা। কোড কমপ্লেক্সিটি আর কোড স্মেলের অবস্থা ভালো না। ভাই এটা ভাই কোত্থেকে দেখতে পারি যদি একটু হেল্প করতেন এটা। আমরা তো শুধু হুম ইস্যু গুলো দেখতেছি কিন্তু কোত্থেকে আসতেছে ভাই এটা পাইতেছি না আর কি। হ্যালো হ্যাঁ, পাইতেছেন না কেন? আমি দাঁড়ান ভাই, আপনাদের একটু শুধু দেখাই। এই যে দেখেন এটা আপনার টিমের,
ঠিক আছে, আপনি যদি ইস্যুসে যান এখানে কিন্তু সব রিপোর্ট দেখাবে, যে 13টা রিপোর্ট কিন্তু এখানে আছে, এগুলো সলভ করেন। এই যে ক্লিন করে কনসিস্টেন্সি, ইন্টেনশনালিটি, মানে এখানে আসলেই তো আপনার সব দেখা দেয়। ভাই এই 28টা ইস্যু সলভ করলে কি মানে এটার ভিতরে কি সবকিছু আছে? 28টা ইস্যু সলভ করলে কি আমাদের আহ, এর মধ্যে কি সবকিছুই ইনক্লুড কিনা, কমপ্লেক্সিটি, তারপর হচ্ছে অন্যান্য জিনিসগুলো? এই যে দেখেন, দেখছেন মেজার্সে আসছেন, নিচে দেখেন কমপ্লেক্সিটি। কমপ্লেক্সিটি আসলে কিভাবে মেজার করে দেখেন, এখানে কিন্তু এইগুলা ফিল্টার করে দিতেছে। বেসিক্যালি আপনাদের এই কোডটাতে এই যে দেখেন, এই জিনিস আমার দেখা দেওয়া লাগতেছে, মানে এখানে সব জি দিয়া ভাই, বুঝতে রাখছে। পারছি। এই যে দেখেন, না ভাই, আমার কোশ্চেন এটাই ছিল যে ইস্যুগুলো সলভ করলে হচ্ছে এই যে দেখেন, সলভ হয়ে যাবে কিনা। এই দেখেন, ঠিক আছে, এখানে বইলাও দিছে, ইভেন সলিউশনও দিয়া দিতেছে। ঠিক আছে, কোন কোন ফাইলে আছে সেগুলোও বইলা দিতেছে। বেসিক্যালি সাইক্লোম্যাটিক কমপ্লেক্সিটি মোস্ট লাইকলি দেখা যাবে যে আপনাদের লুপ টুপ মানে অনেক নেস্টেড হয়ে গেছে। ঠিক আছে, জি ভাই, বুঝতে পারছি। আপনাদের কিন্তু এখানে সব আছে, আমি দেখা দিতে চাইতেছিলাম না, বাট দেখা দিলাম আর কি। জি ভাই, থ্যাংক ইউ ভাই। ঠিক আছে, এটা সবার জন্যই, যারা আর কি মিস করছেন এটা নিজেরা নিজের মতো ঠিক করেন। ইনজামামুল আবার বলেন। ভাই আমরা যারা হায়ারেবল হব, যারা এখনো গ্রাজুয়েশন শেষ করতে পারি নাই, তো হ্যাঁ, তাদের ক্ষেত্রে আমরা আসলে জয়েন করবো কিভাবে, বা আমরা জয়েন করতে পারবো হুম, কিনা? সমস্যা নাই। এইটা এটা নিয়ে আপনি প্যারা খান না। যে হায়ারেবল তারে হায়ার করার জন্য কোম্পানি উঠা দাঁড়া থাকবে, আপনার প্যারা খাইতে হবে না। মানে ধরেন আপনি এত জোস, আপনারে হায়ার করার জন্য সবাই রেডি হয়ে রয়েছে। ঠিক আছে, ওই তখন আপনার তো আসলে চিন্তা করার কিছুই নেই। আপনি বলবেন যে ভাই আমারে কবে নিতে চান, কেমনে দিতে চান, দেখবেন কোম্পানি আপনারে ব্যবস্থা করে দিবে। ঠিক আছে, ওইটা আসলে কেস বাই কেস ভ্যারি করবে, বাট মানে ওই পজিশনে যদি আপনারা চলে যান আপনার তো আর টেনশন করার দরকার নেই। জি ভাই, থ্যাংক ইউ। বুঝছেন, মানে নিজেরা ওইভাবে রেডি করবেন। যেরকম আমি যদি এখন ধরেন ব্রেন স্টেশন ছাইরা দেই, আপনার কি মনে হয় যে আমি আরেকটা জায়গায় ইন্টারভিউ দিতে যাব বা সিভি জমা দিব? আমি দিবই না, আমি জাস্ট লিঙ্কডইনে বলবো যে আমি মানে আমি ওপেন ফর ওয়ার্ক। তারপর কেউ যদি আমার কয় ভাই সে ইন্টারভিউ দাও, আমি ওখানে যাবো না। ঠিক আছে, আচ্ছা, এরপরে হইতেছে এমডি মাহবুবুল হক। ভাইয়া হ্যালো। জি 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 ভাই, বলেন। আমার কোশ্চেনটা হলো যে এইখান থেকে যারা হায়ারেবল হবে মানে নেক্সট ইন্টারভিউ ফেজটা এটা কবে হতে পারে? এটা কি আমাদের ফাইনাল ইন্টারভিউ প্রজেক্ট সাবমিশনের আগে বা পরে, বা যারা বাদ এই ওভারঅল এই ব্যাপারটা জানতে চাচ্ছি। কিসের ইন্টারভিউ? কোনো ইন্টারভিউ নাই তো, একটা মানে আমাদের প্রেজেন্টেশন আছে। মানে হায়ারিং এর ক্ষেত্রে কি কোনো ইন্টারভিউ মানে হ্যাঁ, তৈরি ও হয়েছে? সেটা সেটা পরের ব্যাপার। ঠিক আছে, আগে ইভেন্ট শেষ করেন। ও আচ্ছা আচ্ছা। মানে হ্যাঁ, মানে অনেকে হায়ারিং হয়েছে সেই জন্য আমি প্রশ্নটা ছিল এরকম যে স্টেপ বাই হুম। স্টেপ সবাইকে ডাকতেছে কিনা বা না এইরকম না, আর কি। স্টেপ বাই স্টেপ না, তারা ধরেন অনেক এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স করছে, তাদের মেন্টর তাদের রেকমেন্ড করছে, তাদের নিড ছিল। মানে ধরেন আমার এখন একটা নিড আছে, আমি এখন একটা হায়ার করবো, এই সময় দেখতেছি যে আমার মানে আন্ডারে যে স্টুডেন্ট আছে সে খুবই ভালো, তা আমি তার এই মানে রেকমেন্ড করে দিছি, তারা নিয়ে আসছি। আবার হয়তো আবার অন্য কোম্পানিতে রেকমেন্ড করা হয়েছে। তো এইটা হইতেছে গিয়া যে মানে প্ল্যান্ড কোনো ইভেন্ট না, বলতেছি যে অলরেডি হয়েছে, কারণ তারা অনেক এক্সট্রাঅর্ডিনারি ছিল। ঠিক আছে, ঠিক আছে। সাইফ আলভি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি হচ্ছে 3000+ লাইনের কথা বলছিলেন, তো এই 3000+ লাইন কি মানে আমি যে স্ট্যাকে আছি সেই হুম, স্ট্যাকের 3000+ লাইন হওয়া লাগবে নাকি ওভারঅল? আহ, মানে না, সেই স্ট্যাকে হওয়া লাগবে। আর 3000+ লাইন এটা কোনো ডেফিনিটিভ না, মানে আমাদের মানে একটা গেস যে এই রেঞ্জে যারা আছে তারা মোটামুটি ডিসেন্ট কাজ করছে। এখন ধরেন মানে আমি দেখতে পারি যে অনেকের হইতেছে রিপোর্ট করতেছে লেস দেন 100, মানে লেস দেন 1K লাইনস। যারা 1K লাইনের উপরে কাজ করছে এখন তাদের
প্রজেক্টে আসলে কিছু আছে কিনা সেটাও আমি বুঝতে পারতেছি না। আবার হইতে পারে তারা হয়তো ঠিক মতো সোনার ক্লাউড সেট আপই করে না, এই জন্য তাদেরটাতে সমস্যা। সো এই জিনিসগুলো দেখেন যে কার কার লাইনস অফ কোড অনেক বেশি কম, ঠিক আছে। আহ যেরকম ইসেরটা ওই যে ফ্লাটার ফ্লাই, তাদের ডকুমেন্টেশন অনেক সুন্দর কিন্তু লাইনস অফ কোড কয়েকদিন আগেও অনেক কম ছিল। আজকে দেখতেছি হইতেছে 7327 লাইন, তো এটা তো ঠিক করছে, বাট তার স্কোর এখন অনেক কমে গেছে। তারপরে আর যদি একটু দেখি, দেখেন লাল এই যে ট্রায়াঙ্গেল একটা টিম আছে, ঠিক আছে, আজকে আমার কাছে মনে হয় নক দিছিল। তো তাদের লাইনস অফ কোড 301টা লাইন। সো মোস্ট লাইকলি এটা ফিক্স করতে হবে, হয়তো আপনাদের জিনিসপাতি ঠিক মতো অ্যানালাইসিস হয়ও নাই। ওকে, আর কোনো মানে আপনার কোশ্চেন অ্যান্সার হয়েছে ভাই? হ্যালো, জি ভাই, বুঝতে পারছি। বুঝতে পারছি। ওকে। সো জি ভাই, বুঝতে পারছি। মানে আবার এখানে একটা জিনিস খালি অ্যাড করি, সেটা নট নেসেসারিলি যে 3000 লাইন হইতে হবে, ঠিক আছে। এমন হইতে পারে যে আপনি এত ভালো কোড করছেন, এত ক্লিন কোড করছেন যে অল্প লাইনে কাজ হয়ে গেছে। যেরকম ধরেন কোড রিফ্যাক্টর যখন আমি করি, আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে আমার টিম হয়তো কোড করছে, কোড করার পর আমি তাদের কোড নিয়ে বসি। তো আমি কোড নিয়ে বসি যখন, তখন খুব রেয়ার আছে আমি কোড লিখি, ম্যাক্সিমাম টাইম হইতেছে আমি কোড ফালা দিই। মানে ধরেন একটা হয়তো 200 লাইনের ফাইল লেখছে কেউ, ঠিক আছে, আমি যতক্ষণে ওইটা রিভিউ করে শেষ করে বাইরে হয়েছি ততক্ষণে ধরো এটা 50 লাইনে চলে আসছে, আর ম্যাক্সিমাম জিনিসপাতি ফালা দিছি। তো এমন হইতে পারে যে কোড কম মানে আসলে আরো ভালো, মানে এটা কোনো বেঞ্চমার্ক না, এটা জাস্ট একটা লাইক সিগন্যাল টাইপের, ঠিক আছে, যে আমি দেখতেছি যে আচ্ছা এটা বেশি কম, তাহলে এটা একটু ইন ডেপথ আমার দেখা লাগবে। আবার একটা হইতেছে যে না, একটা টিমের দেখছিলাম যে 30,000 লাইনের কোড হয়ে রয়েছে, ঠিক আছে, তো 30,000 লাইনের কোড তো হওয়ার কথা না, তো সেখানেও কোনো ঝামেলা আছে, ঠিক আছে। তো তার তো নিজেদের নাম্বার গুলো নিজেরা একটু চেক করেন। নেক্সটে হইতেছে জি ভাই, বুঝতে পারছি। থ্যাংক ইউ। কোয়ান্টাম ট্রিও, ইসরাত। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আমি আসসালাম। এই যে ডিসকর্ডে একটা পোস্ট করছিলাম আজকে যে আমাদের কভারেজ নিয়ে একটা ইস্যু হইতেছিল। হ্যাঁ, তো এটা নিয়ে বলছিলেন যে ইন্টারনালি কিছু একটা সেটআপ সিআই নিয়ে করা লাগবে বা কিছু, এটা বুঝতেছিলাম না। বুঝেন নাই? না। আহ, আচ্ছা, এটা বলতে চাই নাই, বাট এখন আমি বলে দিতেছি। বেসিক্যালি কোড কভারেজ যখন সেট আপ করতে হয়, তো সেটার জন্য আপনার সোনার ক্লাউডে একটা ডকুমেন্টেশন আছে। বেসিক্যালি আপনি তো খালি টেস্ট কেস লিখছেন, টেস্ট কেস রানও করছেন, কিন্তু টেস্ট কেস রান করলে যেটা কভারেজ কতখানি হয়েছে সেটা বুঝার কিন্তু ওয়ে সোনার ক্লাউডে নাই। যেটা করতে হয়, যখন আপনারা টেস্ট কেস রান করেন, সেটার জন্য একটা ফাইল জেনারেট হয়, ঠিক আছে। সেই ফাইলটার একটা ফরম্যাট আছে যেটাকে বলে এলসিওভি, ঠিক আছে, বা এরকম কিছু একটা। তো সেই ফাইলটা কোথায় জেনারেট হয়, এই পাথটা সোনার ক্লাউডে বইলা দিলে সে সোনার ওই রিপোর্টটা অ্যানালাইসিস করে। এক হইতে পারে যে আপনি জেনারেট কইরা গিটে পুশ করছেন, সেই পাথ সোনার অ্যানালাইসিস পিক করতেছে, অথবা আপনাদের সিআই পাইপলাইনের মধ্যে এমন আছে যে সবসময় ইউনিট টেস্ট রান হয়, ইউনিট টেস্ট রান করে ফাইলটা জেনারেট করে, এবং সেই ফাইলটা জেনারেট করে কই থাকবে এই পাথ দেওয়া আছে, সোনার ক্লাউড সেই পাথটা চিনে এবং সে ওই ফাইলটা নিয়ে নেক্সট কাজ করে, ঠিক আছে। এই পর্যন্তই আমি বলবো, বাকি জিনিসটুকু আপনার নিজের ফিগার আউট করতে হবে। এটার জন্য খুব ভালোভাবে ডকুমেন্ট করা আছে, ঠিক আছে, এবং অন্য স্ট্যাক মানে আপনাদের স্ট্যাকেই হয়তো অন্য কেউ করছে, তাদের হেল্প নিতে পারেন, অন্য কারো হেল্প নিতে পারেন, ঠিক আছে। যদি হেল্প লাগে তাহলে হইতেছে ওই যে কমন ফোরামে পোস্ট দেন, অন্য কেউ যদি হেল্প করে হেল্প করবে, ঠিক আছে। বাট এইখানে আমি পার্সোনালি বলে দিব না, এই পর্যন্ত বলছি, এটাই বেশি। এইটুক বাকিটুক ফিগার আউট করতে হবে নিজের, ঠিক আছে। জি আচ্ছা, ধন্যবাদ। জি, ইমদাদ রাকিব। জি ভাই, আমাকে শোনা যাচ্ছে? জি আচ্ছা ভাই, আমরা হচ্ছে পাইথন স্ট্যাকের তো জি আমাদের কেন্ডের একটা পার্ট হচ্ছে আমরা গো দিয়ে করছি আর কি। তো এখন হচ্ছে পাইথন যে কোডগুলো সেগুলোর জন্য হচ্ছে আমরা অলরেডি টেস্ট অ্যাড করছি। এখন কি আমাদেরকে গো কোডগুলোর জন্য কি টেস্ট অ্যাড করা লাগবে? না, মানে ইভেন গোর কোডও আপনার অ্যানালাইসিসের বাইরে পাঠা দিয়ে, মানে কেবল পাইথনের কোড অ্যানালাইসিস আর এখানে, আচ্ছা ঠিক আছে ভাই। ঠিক আছে। এমডি সাবিহ সরকার। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। জি
ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন ছিল যে ভাই, আমাদের যে টিম আছে, আমাদের টিমের নাম পিএসপি পালস। তো আমাদের ওইখানে যে ওভারঅল একটা রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি, তো হ্যাঁ এটার নিচে যেখানে আমাদের স্ট্যাকটা লেখা থাকে, বা আমাদের আসলে কোন ক্যাটাগরি, যেমন আমরা পিএইচপি নিয়ে কাজ করতেছি, কিন্তু ওখানে লেখা আছে নট অ্যাসাইন। এটা কি নট কোনো অ্যাসাইন, ইস্যু কিনা? জি, হয়তো হয়তো ভুলে অ্যাসাইন করেন নাই দাঁড়ান থেকে পিএইচপি পালস, তাই না? পালস, জি জি। পিএইচপি পালস আমি এখনই অ্যাসাইন করে দিই, দাঁড়ান। পিএইচপি, হ্যাঁ আপনাদের হলে অ্যাসাইন করা হয়নি। ঠিক আছে। এটা ওই লিডার বোর্ডের, এটা তো আলাদা ড্যাশবোর্ড, সো ওইখানে আর কি একটু ম্যানুয়ালি বসানো দরকার ছিল, তো বসায় দিছে আর কি। ঠিক আছে, আচ্ছা নেক্সট ডে হইতেছে গিয়া কে মনির হোসেন। যাদের হয়ে গেছে তারা হাত নামায় ফেলেন। মনির হোসেন, হ্যালো, আপনার কোনো কথা শোনা যাইতেছে না ভাই, আপনার মাইক হয়তো ঠিক নাই, বা সেটিংসে যে দেখেন হয়তো 2-3টা মাইক থাকলে চেঞ্জ করা লাগতে পারে। সাকিব রহমান, সাকিব রহমান। আসসালামু আলাইকুম ভাইয়া, কথা শোনা ওয়ালাইকুম যাচ্ছে? আসসালাম, জি শোনা যাচ্ছে। ভাইয়া আমি একটু আগে একটা সাজেশন দিছিলেন একজন ক্রপস প্ল্যাটফর্ম টিমমেটকে প্রবাবলি, যে একটা পাথ সেট আপ করে দেওয়ার জন্য সোনার হ্যাঁ .yml এ। ভাই আমি ওই হ্যাঁ জিনিসটা করছি, হ্যাঁ এন্ড আপনি করছেন। হচ্ছে আমাকে কিছু সাজেশন দিছিলেন যে ওই সিআই বেস সেট আপ করার জন্য, আমি ওইটাও করছি। হ্যাঁ তো এরপরে হচ্ছে যে আমার ডার্ট কোড গুলো দেখাচ্ছে সোনার ক্লাউডে, বাট আমার কোনো হ্যাঁ টেস্ট কভারেজটা আসতেছে না এখানে। টেস্ট কভারেজ আসবে না তো, কারণ টেস্ট কভারেজের জন্য ওই যে এলসিওভি ফাইলটা জেনারেট করতে হবে, এবং সেটার জন্য আপনার প্রথমে ইউনিট টেস্ট রান করতে হবে। ঠিক আছে, তো ওই প্রসেসটা এইগুলা ডকুমেন্টেড আছে, ঠিক আছে, না হলে চ্যাট জিপিটি জিজ্ঞাসা করেন। ঠিক আছে, এই ভাইয়া এইটুক নিজে রিসার্চ করে ভাই করতে পারতে হবে। ঠিক আছে, জি ভাইয়া, ওই ফাইলটা জেনারেট হয়েছে আমার। ওখানে জেলন একটা হয়েছে। ফাইল আছে কভারেজ আইকন কি ICOV.info ফাইল, ওটা জেনারেট হয়েছে, বাট হ্যাঁ এরপর জিনিসটা আসতেছে না। ওটা চিনাই দিছেন। জি ভাইয়া, চিনাই দিছে এটা। ঠিক আছে, ওকে, তাহলে আমি আরেকবার চেক করতে পারি। জি ভাইয়া, ভাইয়া O2 কোড টিমের নাম। কারণ আমি আগে দেখেছি আপনাদের স্ট্যাকের কারো কেউ করছে কিনা, আপনারা কিন্তু হ্যাঁ এটা আমার, নিজেই ফিল্টার করতে পারেন। জি ঠিক ভাইয়া আছে, আমি চেক করছি, আমাদের কেউ করেন। স্ট্যাকে দুইটা টিম আছে, মানে আমি একটা টিম আর একটা টিম আছে ফ্লাটারফ্লাই। এই দুইজনের হ্যাঁ হচ্ছে যে মানে কোডস গুলো আসতেছে, এই দুইটা টিমেরই মানে সিআই বেস সেট আপ করছে, দেন এই না জিনিসগুলো করতে পারে। বলছি যে কোড কভারেজ কেউ আচ্ছা করছে আচ্ছা কিনা। আচ্ছা আচ্ছা, কোড না ভাই। কভারেজ দেখলাম যে ট্রায়াঙ্গেল করছে। না না আচ্ছা, করেন, এটা তো 5 সবাই পাইতাছে ডিফল্ট। জি ভাইয়া। নাকি অ্যাকচুয়ালি কি ব্যাপার, ট্রায়াঙ্গেলের স্কোর বেশি কেন? হুম, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আপনারটা নিয়ে আরেকবার দেখবো না তাহলে, বাট আমি রেকমেন্ড করবো আগে নিজেরা ফিগার আউট করার চেষ্টা করেন। ঠিক আছে, জি ভাইয়া। নিজেরা ফিগার, জি এবং ভাইয়া। ধরেন আপনাদের এখানে ফিল্টার দিছে, এখন সবারই কিন্তু লাইন্স অফ কোডের অবস্থা খারাপ। মানে সবচেয়ে ভালো যেটা সেটা হইতেছে 781 লাইন। ভাইয়া ঠিক ওইটা আছে, কোনটা বলা যাবে? আপনারটাই হইতেছে 6000 লাইন, আর ফ্লাটার ফ্লাই হলো 3000 লাইন, বাকি সব হইতেছে লেস দেন 100। মানে কারোরই হয়তো ই কাজ করতেছে না। ঠিক আছে, তো আমি রেকমেন্ড করবো যে আপনাদের যে স্ট্যাকের যে ফোরাম আছে ওইখানে সবাইরে নিয়ে আর ডিসকাস করেন নিজেরা কেমনে কি ঠিক করা যায়, এরা টিম ওয়ার্ক করেন। ঠিক আছে, সবগুলা আপনাদের স্ট্যাকের সবগুলা টিম মিলা বইসা এটা ফিগার আউট করেন, জি ভাইয়া। কারণ অনেকেরই মিসিং আছে। তো এখানে সবারই গেইন করার জায়গা আছে, যারা যেটুক শিখছেন সে সেটুক শিখান, নিজেরা একটা টাইম সেট করেন, নিজেরা একটা মিটিং করেন, দেন মানে আলটিমেটলি এটা হইতেছে কিছুটা কপি পেস্টের মতোই। ঠিক আছে, বাট জিনিসটা একটা মিটিং সেট করে নিজেরা ফিগার আউট করে নিজেরা শেয়ার করেন। ঠিক আছে, দেন এবং এটা যদি করতে পারেন, আমি অবশ্যই এটা আহ, আলাদা নোট রাখবো যে আপনাদের ক্রস প্ল্যাটফর্ম স্ট্যাকে সবাই নিজেরা এরকম প্রবলেমে পড়ছিল, তারা নিজেরাই সলভ করছে, এন্ড কোলাবোরেটিভলি সবার স্কোর ইমপ্রুভ হয়েছে। ঠিক আছে, জি ভাইয়া। তো এটা আপনাদের জন্য একটা অপরচুনিটি, কেবল আপনাদের স্ট্যাকের জন্য। জি ভাইয়া, আরেকটা জিনিস হচ্ছে আমাদের যে প্রজেক্ট সাবমিট করতে হবে, ওইখানে যে স্ক্রিনশটের যে অপশনটা আছে, ওইখানে কি আমরা মেইনলি কি
কি স্ক্রিনশট দেবো এটা যদি একটু আইডিয়া দিতেন। কি স্ক্রিনশট দিতে হইতে পারে মনে হয়? মানে ইউআই বা ফিচার্স যেগুলো করছি আমরা ওই হ্যাঁ, জিনিসগুলো কি তাই তো স্ক্রিনশট? তাই আচ্ছা তো আচ্ছা দিবেন। আচ্ছা ওইটা আচ্ছা হইতেছে ঠিক আপনার আছে। প্রোডাক্ট শোকেস। আপনি কি জি ভাই। বানাইছেন সেটা দেখাবেন। আর ভাই ভিডিওটা হচ্ছে ডকুমেন্টেশন টাইপের একটা প্রেজেন্টেশন, এটাই। নট নেসেসারিলি আপনার একটা ভিডিও করতে হবে এমনও না। আপনি ধরেন এখানে আমার কোনো এই স্পেসিফিক ইনস্ট্রাকশন নাই। সো আপনি করতে পারেন যে ভিডিও অনেক সুন্দর করে আপনার খালি প্রোডাক্ট শোকেস। এখানে তো ভিডিও একটা না, মাল্টিপল ভিডিও দেওয়া যায়। জি ভাই, না ভাই মানে ওরকম মাথায় আসছিল যে মানে স্টোরিটা কেন এই প্রজেক্টটা নিয়ে কাজ করতেছে বা হ্যাঁ ভিশন কি ছিল ওরকম টাইপের কিছু একটা হ্যাঁ, ওইটাও করেন। মনে করেন যে বিভিন্ন এরকম প্রোডাক্ট সাইট আছে না, এটা কিন্তু জি জি মেইনলি প্রোডাক্ট হান্ট যে সাইটটা আছে সেইটা দেখা বানাইছি। এবং এটা আচ্ছা কিন্তু ধরেন এই যে আমি মানে হঠাৎ করে মনে হয়েছে যে এরকম একটা সাইট থাকলে ভালো হয় আমাদের জন্য, আমি দেন বানাইছি। জি ভাই। ঠিক আছে, মানে এটার জন্য আমার বানাইতে হয়তো 2 সপ্তাহের মতো টাইম লাগছে। অ্যাকচুয়ালি তাও লাগে না, একটু কম লাগছে। বাট মেইন কথা হইতেছে গিয়া যে ওই জন্যই বলছি যে বাগ টাক থাকতে পারে। মানে সুন্দর ইউআই ওয়েবসাইটটা অনেক। বললাম তো এটা বানাইতে আমার 2 সপ্তাহ বেশি কিন্তু লাগে নাই, তো এটা মাথায় রাখেন। জি ভাই, ঠিক থ্যাংক ইউ আছে ভাই। জি। জি আচ্ছা, সবার কোশ্চেন অ্যান্সার করে দিছি। এখন নতুন একজন জয়েন করছে। সো আর যদি কারো কোশ্চেন না থাকে, এখন রাত বাজে 10:30। তাহলে আমরা শেষ করি। আর এটা তো রেকর্ড করা, সো রেকর্ডিং ইকরাম ভাই সবার সাথে আবার শেয়ার করে দিবে। আর হইতেছে গিয়া যদি কোনো ইস্যু থাকে অবশ্যই ফোরামে পোস্ট করেন। স্পেশালি প্ল্যাটফর্ম রিলেটেড ইস্যু যেটা বলছেন তাড়াতাড়ি দিয়ে রাখেন, ওইগুলা সলভ করে দিব দ্রুত। ঠিক আছে ইকরাম ভাই, আমার সাইড থেকে ডান। থ্যাংক ইউ তানিম ভাই। আমার মনে হয় সবারই মোটামুটি যতগুলো কোয়েশ্চেন ছিল সব আমরা কভার করতে পারছি। আর আসলে আমরা খুবই এক্সাইটেড আপনাদেরকে নিয়ে। আমাকে অলরেডি ওই যে গিগি সলিউশন থেকে কিন্তু তারা বলতেছে আর কি, যারা বেস্ট পারফর্মার তাদের লিস্ট করার জন্য, কারা কারা ভালো করতেছে। সো তারা কিন্তু ওয়েট করতেছে আর কি এটা কবে শেষ হবে এবং সেই অনুযায়ী তারা হায়ারিং প্রসেস গুলো করতে পারবে আর কি। তো আমার মনে হয় আমাদের হাতে খুব বেশি সময় নাই, যেহেতু এই মাসের শেষ। সো এখন এই যে 15 দিন সময় আছে, এই 15 দিনটা একটু ডেডিকেটেড সময় দিয়ে আপনারা জিনিসটাকে সুন্দর করে তৈরি করে ফেলেন প্রজেক্টটাকে, যাতে করে আপনি ভালোভাবে প্রেজেন্টেশন দিতে পারেন বা আদার্স জিনিসগুলো আর কি। সো যারা প্রথমের দিকে খুব একটা বেশি সময় দেন নাই, তারা এই 15 দিন একটু ডেডিকেটেড সময় দিয়ে করে ফেলেন আর কি। হ্যাঁ, সো ভাইয়া যেটা বললো আর কি, যে ভিডিও নিয়ে মনে হয় একটু চিন্তা করতেছে অনেকেই, যে অনেকে হয়তো বা ভিডিও বানাইতে পারে না বা এই নলেজ নাই, হয়তো বা এরকম থাকতেই পারে। সো আমার মনে হয় খুবই সিম্পল, আপনারা স্ক্রিন রেকর্ডার অনেক পাওয়া যায়, সেগুলো দিয়ে আপনারা করে ফেলতে পারবেন। আপনারা আপনাদের মতো করে জাস্ট এটা নিয়েও কিন্তু আপনারা চ্যাট জিপিটির কাছে জিজ্ঞেস করতে পারেন যে আমি প্রজেক্টে কিভাবে একটা ভিডিও কন্টেন্ট তৈরি করব। সো এগুলোর হেল্প আপনারা কিন্তু এখন সবকিছু পেয়ে যাবেন আর কি। হ্যাঁ, আর ভয়েস থেকে শুরু করে সবকিছু কিন্তু এখন এআই দিয়েও বানানো যায়, ভিডিও কন্টেন্টও এআই দিয়ে বানানো যায়। সো এগুলো আপনাদের মানে আপনারা কতটা স্মার্টলি কাজটাকে জিনিসটাকে হ্যান্ডেল করতেছেন সেটার উপর নির্ভর করে। ঠিক আছে, তো আমার মনে হয় আমরা শেষ করে ফেলি। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে বা আদার্স জিনিস হেল্প লাগে, সেগুলো আমরা ডিসকর্ডে তো জিজ্ঞেস করি বা আমরা চেষ্টা করি অ্যান্সার করার। আর আপনাদের যদি প্রজেক্ট কমপ্লিশন নিয়ে যদি আর কোনো কিছু থাকে, সেগুলো আপনারা মেন্টরদের সাথে আলোচনা করে নেবেন, কিভাবে আপনারা জিনিসগুলো করবেন সেটা নিয়ে হেল্প লাগলে মেন্টরদের কাছ থেকে নেবেন। আমাদের হেল্প লাগলে ডিসকর্ডে আমাদেরকে মেসেজ করবেন, আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো হেল্প করার। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।